কি ঢুকছি, মানে নামের মধ্যে আর কি ঢুকলাম স্যার। তোমার কথা অর্ধেক আসছে, অর্ধেক শুনি নাই। স্যার যে ডিরেক্টরিটা ক্রিয়েট করছে সেই ডিরেক্টরিতে সে ঢুকছে আর কি, এটা বলছে। স্যার সেটা ঢুকে জি নাই, স্যার, সেটা সেটা বললাম। আছে, তুমি লিস্ট করে দেখতে পাচ্ছ, ঢুকো নাই এখনো। ফারাবি কি বলছিলাম? জি স্যার। স্যার বন্ধ করব স্যার, ফোন দিয়ে আছি স্যার, ডাটা শেষ। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমারটা বন্ধ করে দাও। তাহলে আমারটা শেয়ার দিচ্ছি, দেখো এটা। দিস ইজ মাই পুটি। যেহেতু আমার এখানে অনেকগুলো আছে, তা আমি তোমাকে, তোমার যেহেতু হারাই না যাও, সেজন্য আমি কি করবো, নির্দিষ্ট এই সেমিস্টারের নামে খুলবো। তোমাদের তো নামে খুলছো, আমি সেমিস্টারের নামে একটা খুলবো। হ্যাঁ, দেখি এখানে কোথাও কত কাজ খুলছিলাম একটা। এই নামে একটা খুঁজছিলাম, স্যার নেই। হ্যাঁ, তাহলে আমি আমার তোমাদের জন্য আমার হোম হচ্ছে এটা, এই সেমিস্টারের জন্য এটাকে আমি, আমি যদি পিডব্লিউ, আমি যা কিছু কাজ করো এটার ভিতরে করব। তো তোমাদের কিন্তু এটাতে অ্যাক্সেস আছে, তোমাদের বাসার থেকে আমার এখানে ঢুকতে পারবা তোমরা। এবং এটাতে আমার গতকাল কয়েকটা জিনিস তৈরি করছিলাম, যে এবিসি টেক্সট মার্কস এগুলো রিমুভ করে দিচ্ছি। দেখো কমান্ডটা দেখো তো কি লিখছি। স্যার আরএম স্যার, আর এর পরে স্টার্ট স্যার। অ্যাস্টারিস্ক, একটা স্টার, আর এম স্পেস স্টার, স্টার মানে হচ্ছে এনিথিং। এবং এটা আমাকে ওই ফাইল দুটাকে রিমুভ করে দিবে। যেমন এখন দেখো ফাইল দুটো নাই। তো এই কাজটা পারতপক্ষে করবে না তুমি যদি শিওর না হও যে তুমি কি করতেছো। এনিওয়ে, তা আমার যেহেতু এক্সমিং চালু করা আছে, এই যে এক্সমিং চালু করা আছে দেখতে পাচ্ছ মাউসে নিচে। সো আই এম গোইং টু স্টার্ট দ্য এক্স টার্ম। এক্স টার্ম হচ্ছে, শব্দটা হচ্ছে একটা টার্ম হচ্ছে টার্মিনাল। এক্স মানে হচ্ছে এক্স একটা লাইব্রেরি। উইন্ডোজ যেমন একটা, তোমাদের কথাগুলো মিউট করো। মানে মিনাজ তুমি কিছু বলতেছো? আচ্ছা, যদি বাসার কারোর সাথে কথা বলো মিউট করে নিয়ে কথা বলবা। তাহলে এক্স টার্ম শব্দটার মানেটা হচ্ছে এইটাই, যে এক্স একটা উইন্ডোজ যেমন একটা ওএস বা এরকম, এক্স এরকম একটা জিনিস যেটাতে আমি একটা টার্মিনাল খুলতে পারি। টিইআরএম হচ্ছে টার্মিনালের শর্ট হ্যান্ড। এই আমি একটা এক্স টার্মিনাল চালু করলাম, এবং এটা আমায় একটু পরে দেখাবে। তোমরা গত ক্লাসেও দেখছিলা এই টার্মিনাল, মাল্টিপল টার্মিনাল খুলে কাজ করব। এটাতেও কিন্তু মেমোরি প্রচুর আদান প্রদান হবে, দিবাঞ্জন কথা খেয়াল রেখো। এবং একটা দিয়েও করা যায়, কিন্তু কষ্ট হয়, কষ্ট মানে বারবার ব্যাক এন্ড ফোর্থ করা লাগে, এই জন্য স্যার দুইটা এখন কি আবার তিনটা খুলে কাজ। এটা থেকে বের হলাম, ওই জিমেল থেকে বের হয়ে আবার ঢুকলাম, এখন আবার লগ ইন হচ্ছে, এখন স্মুথ চলতেছে। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। স্যার কথা শোনা আমি যাচ্ছে যে না, স্যার। এইমাত্র টার্মিনাল খুললাম, এটা হচ্ছে এটা। হ্যাঁ না এখন স্যার, এখন ক্লিয়ার ঠিক আছে। আছে। স্যার আপনার কথা শোনা যাচ্ছিল না এতক্ষণ। এখন শোনা যাচ্ছে? জি স্যার, জি স্যার। জি স্যার, এখন জি স্যার, এখন ক্লিয়ার। স্যার এক্সমিং এর আচ্ছা, একটা ক্লিয়ার তো টার্মিনাল আমারটা। আসছে। হ্যাঁ, স্যার কথা আবার সমস্যা, ডিসটর্টেড হয়ে যাচ্ছে স্যার। স্যার শোনা যাচ্ছে না কিছু? স্যার কিচ্ছু শোনা যাচ্ছে না। স্যার আপনার কথা কিছু শোনা যাচ্ছে না। হ্যালো, হ্যালো স্যার। আমি শুনতে পাচ্ছি, তুমি শুনতে পাও আমাকে? জি স্যার, এখন ক্লিয়ার এখন স্যার। শুনতে পাচ্ছি। স্যার এখন শোনা যাচ্ছে।
এখন শোনা যায়? জি স্যার। জি স্যার, এখন ক্লিয়ার। ইয়েস স্যার। স্যার এতক্ষণ শোনা গেছে, আচ্ছা কিন্তু হচ্ছে যে মানে খুব নয়েজ, মানে আপনার কোনো কথা আসতেছে না, জাস্ট নয়েজ আসতেছিল। আচ্ছা, তাহলে তোমরা নিজেদেরকে সবাইকে মিউট করে রাখো, আমি ধরে নিব যে তোমরা আসো, না থাকলে হ্যান্ড রেজ করবা। ওকে স্যার। ওকে স্যার। এই উইন্ডোটা হচ্ছে আমার এক্সটার্ম, এই সাদাটা। স্যার স্যার কিছু দেখ, স্ক্রিনটা স্যার শেয়ার দিন। স্ক্রিন স্যার শেয়ার করুন। শেয়ার নাই স্যার। স্ক্রিন শেয়ার নাই, ওকে। Is it okay now? ইয়েস স্যার। ওকে। হোয়াইটটা হচ্ছে আমার এক্সটার্ম, ব্ল্যাকটা ছিল পুটি। এরকম মাল্টিপল এক্সটার্ম খোলা যাবে, কোনো নিষেধ নাই। ওকে, সো দিস ইজ মাই সেকেন্ড এক্সটার্ম। এখন স্যার this is the দুইটা left আসলে sheet। কিভাবে স্যার? প্রথমে এখানে একটা দিয়েছিলাম, এবার আরেকটা দিয়েছি। মেমোরি কিন্তু খাবে প্রচুর, নেটও খাবে অনেক। সো দিস ইজ দ্য লাইভ ওয়ান। So I'm আমরা going কি to দুইটা make খুলবো স্যার? currently না বলি নেই কিছু। So I am currently in Spring 2021. তোমরা থাকবা ট্রিপলি 442 আন্ডারে, তোমার নাম যেটা সেটাতে। তো সবাই চেঞ্জ ডাইরেক্টরি সিডি দিয়ে তোমার নামের ডাইরেক্টরির ভিতরে ঢুকো। যে নামে ডাইরেক্টরি খুলছিলাম সেই নামে ঢুকো। আচ্ছা স্যার, আমরা আমাদের মেইন টার্মিনালে তো আমার ফোল্ডারে ঢোকা ছিল, ওইখান থেকে এক্সট্রাক্ট করার পর ডাইরেক্টলি ফোল্ডারে ঢুকছে। এটা হ্যাঁ কি রাইট, এমনই স্যার? যেখানে থাকবা ওকে। সেখানে টার্মিনাল। হ্যাঁ আচ্ছা আচ্ছা একই আচ্ছা, একই। ওইখানেই যাবে। ওকে স্যার। হ্যাঁ, তুমি যেখান থেকে টার্মিনাল খুলবা, টার্মিনাল খুলে তোমাকে সেখানে নিয়ে যাবে। জি স্যার। ওকে স্যার। এইখানে আমার কিছু নাই আপাতত, এই যে এটাতে। তো আমি এখানে একটা ল্যাব 1 নামে ডাইরেক্টরি বানাচ্ছি, যেহেতু আমি আজকে ল্যাব 1 করব। ডাইরেক্টরি গুলো সুন্দর করে সাজায় রাখবা, এগুলো একটা একটা করে, প্রতি এক একটা ল্যাবের জন্য আলাদা ডাইরেক্টরি, ওই ডাইরেক্টরির ভিতরে বাকি সব কাজ। স্যার তাহলে একটা আমার কোশ্চেন এখানে ছিল। এক মিনিট, এইখানে আমার এই ল্যাব 1 নামে ডাইরেক্টরি একটা তৈরি হয়েছে। আমি আছি আমার স্প্রিং এর ভিতরে। স্প্রিংটা হচ্ছে তোমাদের জন্য এই সেমিস্টারে আমার হোম। আর আমি যেহেতু কাজগুলো ল্যাব 1 এ করবো, আমি ল্যাব 1 এর ভিতরে ঢুকবো। হ্যাঁ, তোমার কি কোশ্চেন ছিল বলো। স্যার পুটিতে যে আমরা একটা ডিরেক্টরি ক্রিয়েট করলাম স্যার, এই এক্সটার্মে এসে কি আবার আরেকটা ডিরেক্টরি ক্রিয়েট করতে হবে, নাকি স্যার পুটিটা দিয়েই আমি এখানে অ্যাক্সেস করতে পারবো? না, পুটিতে যা আছে এক্সটার্মে তাই দেখা যাবে, ওকে স্যার। এক্স্যাক্টলি সেম থিং। স্যার, আমি আরেকটা বলো। ডিরেক্টরি যখন ওই যে ল্যাব 1 যখন ক্রিয়েট করলাম, আমার নিচে কোনো ওই যে নোটিফিকেশন নাই যে ওপেন হয়েছে কিনা। এটা তো গতকালই বলেছে, কাজ না করলে সে মেসেজ দেয়, কাজ করলে কি আচ্ছা চুপচাপ থাকে। আচ্ছা, না স্যার ওইটাই আমি যখন স্যার টার্মিনালে আমার নামের ফোল্ডারটা ক্রিয়েট করছি, তখনও স্যার দেখায় নাই। তো পরে আমি যখন আবার বানাইতে গেছি, তখন বলছে যে দিস ফোল্ডার অলরেডি এক্সিস্ট। তো তখন বুঝছি যে না, মানে ফোল্ডারটা ক্রিয়েট হয়েছে, কিন্তু কোনো নোটিফিকেশন আসে ফোল্ডারে নাই। নোটিশ তো দিবে না, বললাম তো, কাজ করলে নোটিশ দিবে না, সে চুপচাপ ধরনের লোক। তুমি তাকে আচ্ছা ঝামেলা করলে সে তোমাকে ঝামেলা করবে। আচ্ছা। ওকে স্যার। স্যার একটা মানে মানে বুঝি নাই স্যার ওইখানে স্যার, মানে আমি তো স্যার একবার পুটিতে স্যার একটা ডিরেক্টরি ফাইল করছি স্যার, এখন কি স্যার আবার কি হ্যাঁ, এক্সটার্নাল কি আবার নতুন করে করতে হবে স্যার? না, আচ্ছা ঠিক আছে। খুঁজে বের করো তুমি কোথায় আছো, আগে খুঁজে বের করো। ইউজ দ্য পিডব্লিউডি অলওয়েজ, ওকে। পিডব্লিউডি ইজ ইউর ফ্রেন্ড, জি তুমি স্যার। বুঝতে পারো কোথায় আছো। পিডব্লিউডি সেটা করবো। দেখো তুমি তোমার নামে আছো কিনা। তুমি তোমার নামে থাকলে তার মানে আমার তুমি নামই অলরেডি অলরেডি ইনসাইড। তো তোমার নামে থাকলে সেখানে ল্যাব 1 নামে একটা ডাইরেক্টরি খোলো, বানায় সে ওটার ভিতরে ঢুকো। আমি এখন কোথায় আছি, এখানে দেখতে পাচ্ছ স্ক্রিন। লেবন নামে স্যার ল্যাব 1 স্যার। পুরা পাঠটা বলো।
স্ল্যাশ হোম স্ল্যাশ সৌমিত স্ল্যাশ স্প্রিং এস আহমেদ, 2021 হ্যাঁ স্ল্যাশ লেবন। হ্যাঁ, ভেরি গুড। আমি এটাতে চেঞ্জ করে করে এখানে গেছি, এই জন্য আসছে। এটা কোথায় আছে? স্যার ওটা এটা স্যার স্প্রিং এ আছে, স্যার স্প্রিং স্প্রিং এ 2021 আছে এ। স্যার, স্প্রিং এ আছে স্যার, স্প্রিং স্প্রিং এটা 2021। লেমনে ঢুকছে? না স্যার, নো স্যার। লেমনে ঢোকে নাই। আমি যদি এখানে লিস্ট করি তাহলে কোনটা দেখতে, লেমন কি দেখতে পাবো? নো না স্যার। স্যার, না কেন স্যার। পারবো না? এইখানে লেমন কোথায় আছে? যে নিচেরটায় ও কার স্যার আন্ডারে স্প্রিং লেমন? 2021 এ স্প্রিং আছে। জি স্যার, 2021 এর মধ্যে স্যার। তাহলে এখানে এখানে আমি লিস্ট করলে কি দেখতে পাবো? জি স্যার দেখতে পাবো স্যার। লেবনকে দেখতে পাবো। তাহলে জি লেবনকে স্যার দেখতে পাবো। দেখতে পারবো স্যার। এখানে আমি কোথায় আছি? স্যার স্প্রিং 2021 এ। হ্যাঁ, আমি শুধুমাত্র এই কমান্ড সিরি কি কি কমান্ড দিছি এখন? সিডি স্যার। সিরি। তাহলে আমি এখন কোথায় আছি? স্যার হোমে। হোম কোনটা, কোন জায়গায় আমার হোম? স্যার স্যার স্প্রিং হোম 2021। স্ল্যাশ এস আহমেদ স্প্রিং 2021। না, আমার হোম তোমাদের জন্য এটা মানে এই না, আচ্ছা আচ্ছা, জি লিনাক্সের স্যার। জন্য সেটা। লিনাক্স আমাকে বললো হোম আর এস আহমেদ। ও আমার ওকে যেখানে স্যার। লগ ইন করে যেখানে যাবে সেটা হচ্ছে আমার হোম। ওকে স্যার। তিনটা তিন জায়গায় আছে, থাকতে পারে, কোনো নিষেধ নাই। দে ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার। ওকে, কিন্তু এইখানে কোনো কিছু বানাইলে এ দেখতে পাবে, এখানে কিছু করলে সেও দেখতে পাবে। দেখতে পাওয়ার মানে এই না যে তাই হুবহু একই কাজ এখানেও করা লাগবে। ওকে, সো আই এম ইন দ্য ল্যাব 1 and I don't have anything in here. তুমি যদি কেডেন্সের কোনো কিছু কাজ করতে চাও তাহলে সরাসরি শুধু এই এই লাইনটা লিখবা। এই কাজটা তোমাদের করা আছে সবার, কারণ একই অ্যাকাউন্ট বারবার ইউজ হচ্ছে, সুতরাং দিস ইজ অলরেডি বিন ডান। এটা করলে কেডেন্সের এনভায়রনমেন্ট সেট হবে, তুমি কেডেন্সের টুলগুলো ইউজ করতে পারবা। এটা না করা পর্যন্ত পারবা না। আমরা অলরেডি এটা বানাই ফেলছি, এখন এটাকে বানাবো। So I'm inside the lab 1 and I'm going to make the simulation directory. আজকের ল্যাবটা হচ্ছে সিমুলেশন। সিমুলেশন, স্যার ইয়েস, স্যার বলো, শুনতেছি। আমার কোনো একটা জায়গায় ঝামেলা হয়েছে, আমি এ পর্যন্ত আসতে পারি নাই। শুধু আমাকে কোথায়? হোমের পর কথা শেষ করো। 208 পর্যন্তই আসি। 44208 হচ্ছে তোমার হোম। হ্যাঁ, তার নিচে এরপর তুমি তোমার নামে একটা ডাইরেক্টরি বানাবা। বানাইছো? স্যার এটুকু বুঝতেছি না, একটু যদি দেখেন। তোমার তোমার নামে ডাইরেক্টরি, তার মধ্যে তুমি প্র্যাকটিস করো নাই পুরো সপ্তাহ, কিচ্ছু করো নাই। আগে স্যার স্ট্রেট স্যার নাম কি স্যার সিমুলেশনে দিব না স্যার, এটাও স্যার নিজের মতো করে দিতে পারবো স্যার। ওয়েট করো, একজনেরটা শেষ করি তারপর তোমারটা বলবো। তুমি গত ক্লাস থেকে এই ক্লাস পর্যন্ত কিছু করছো এটা নিয়ে? জি স্যার, কি করছো? করেছি স্যার। কি করেছো? স্যার আগের কমান্ড গুলো সবগুলোই স্যার ট্রাই করেছিলাম, আর আমি ক্লাস ল্যাবে যা যা করেছি। তোমাকে তোমাকে বলছি তোমার নামে একটা ডাইরেক্টরি খুলতে পারো, বলতে স্যার এখানে আটকে গেছি। আটকেছো কেন? কারণ প্র্যাকটিস করো না তাই আটকেছো। ডাইরেক্টরি খুলে কিভাবে? আব্দুল্লাহ, তোমার মিউট করো। মিনহাজ, ডাইরেক্টরি কিভাবে খুলে? স্যার সিডি কমান্ড দিয়ে না। এই জন্য তো বললাম যে কোনো কাজ করে ফাঁকি মারছে পুরোটা। VI সিডি কমান্ডে ডাইরেক্টরি চেঞ্জ করে, ডাইরেক্টরি বানানোর জন্য সিডি না, মেক ডাইরেক্টরি, MKDIR। ও স্যার এবার বুঝতে পারছি, আমি এটা কনফিউজড হয়ে গেছিলাম। ফাঁকিবাজি করবা, ধরা খাবার সাথে সাথে। আমি তোমার পারফরমেন্স এখন জিরো করতেছি, গত সপ্তাহের পারফরমেন্স জিরো করে দিচ্ছি। না স্যার, আমি স্যার এটাই বলতেছিলাম, আমি MKDR এটা কমান্ড আমি কালকে ইউজ করেছি, কিন্তু আমি ওখানে তাহলে মানে কি, একটু কিন্তু কি confused ছিলাম। কনফিউজ ছিলা? প্রত্যেকটা কাজের একটা ইফেক্ট আছে। ওই এরকম করতে থাকবো কনফিউশনে ঘুরে ঘুরে, প্র্যাকটিস না করলে এরকমই হবে। আর পুরো সেমিস্টার, পুরো সপ্তাহে কইছিলা যে এত ব্যস্ত ছিলেন আমার সাথে কমিউনিকেট করতে পারো না, তা বুঝি নাই বা কিছু করি নাই। স্যার গত সপ্তাহে 2 দিন স্যার হসপিটালে ছিল।
সপ্তাহে সপ্তাহে দিন হচ্ছে 7 দিন, 2 দিন না। আমি যে কাজ করতেছি এখানে বসে বসে এই যে এখানে একটা বানাইলাম, এই যে এখানে যে মুভ করলাম, এইখানে ঢুকলাম, এগুলো এই যে বানাচ্ছে আর একটা, তুমি কি দেখো না এইগুলা? হ্যাঁ দেখছি স্যার। তাহলে জিজ্ঞেস করো না এখানে স্যার এইটার কাজ কি, জানো এটার কাজ কি? এখন কথা বলবে না, খুঁজতেছে কি মানে কমন লিস্টে খুঁজে বাইর করতেন কি কাজ এটার, মানে ফাঁকি দিয়ে যাও, কোন দিকে যাবা? স্যার ফাঁকি দেইনি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি জি, আচ্ছা আচ্ছা ঠিক আছে, জি 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 ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। জি জি ইনশাল্লাহ ইনশাল্লাহ, কোনো অসুবিধা নেই। আসসালাম, 7টায় না? জি ওকে, আসসালাম। তোমাদেরকে বলছি যে তোমাদের হোমের আন্ডারে তোমার নামে একটা ডাইরেক্টরি বানাবা, ওই ডাইরেক্টরির ভিতরে ঢুকবা, ঢুকে ল্যাব 1 নামে একটা ডাইরেক্টরি বানাবা, ওই ল্যাব 1 এর ভিতরে আজকে ল্যাবের কাজ হবে। নাও ডু ইট। গত সপ্তাহে প্র্যাকটিস করে নাই, সেটার ইফেক্ট আমার কাছে নিয়ে আসবা না, যে সপ্তাহে শেষ করবা, আমি তোমাকে হেল্প করবো, আর করবা না বকাও খাবা, নাম্বারও কম আসবে। তাহলে আমার এখন ডাইরেক্টরি তৈরি হয়েছে ল্যাব 1 এর ভিতরে সিমুলেশন, স্যার এবার আমার এটাই প্রবলেম এখানে লেখা আছে এইখানে। যে আমি হচ্ছে এতক্ষণ ট্রাই করছি পুটিতে, কিন্তু আমি হচ্ছে এটাতে এক্স মিনে হচ্ছে করব, এখানে আমি মানে হারাই গেছি। আমার 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 সাথে টাল্টি বাল্টি করো, আমি এই যে সব পুটি দিয়ে করে দেখাচ্ছি তোমাকে, ও 2 নম্বরই কথাবার্তা বলবা না, করো নাই সেটা সরাসরি স্বীকার করো। ফাঁকিবাজি যদি বলবে আমার ধরা খাওয়ার চেষ্টা, এই যে আমি এই এখানে করতেছি, দেখো দেখাচ্ছি তোমাকে, আচ্ছা স্যার। এই যে এখানে কাজ করতেছি, করে নাকি তোমাকে আল পোলা ভাই আসে আমার সাথে চাল্লাকি করতে। স্যার চালান করবো না, বুঝতে পারতেছিলাম না। বুঝতে পারছো, পুটিতে করে নাই, এক্সপিং এ করে, এই জন্য হয় নাই। 2 নম্বরই কথাবার্তা। এই যে সিমুলেশনকে সরাই দিচ্ছি, সিমুলেশন নাই, আমি আছি ল্যাব 1 এর ভিতরে, এই যে ল্যাব 1 এর ভিতরে আছি, এখানে কিচ্ছু নাই, এই যে সিমুলেশন ল্যাব আবার বানাচ্ছি, এবং এখানে সিমুলেশন আছে, এই সিমুলেশন ভিতরে আমি ঢুকতে পারতেছি। তো এক্সপিং এর লাগছে আমার? না স্যার এখানেও হচ্ছে, ঠিকই আছে। তাহলে আমি পুটিতে কাজ করি না কারণ স্ক্রিনটা কালো, দেখতে অসুবিধা, এই জন্য, আর অন্য কোনো কারণ নেই। জি স্যার। স্যার আমরা তো নতুন, আমরা তো কিছু জানি না এই সম্পর্কে। তো প্র্যাকটিস করো নাই কেন? তোমাকে যে 1 সপ্তাহ সময় দিলাম লিনাক্স দিয়ে, লিনাক্স পড়ো, ভিএলএস এর তো লিনাক্স পড়ানোর কথা না, তোমাকে যে 1 সপ্তাহ সময় দিছি আমি, প্র্যাকটিস ইট, করো নাই কেন? নতুন যদি বুঝতেই পারো তো প্র্যাকটিস করার কথা তোমার। তাহলে আমি এখন যেটা আছি সেটা হচ্ছে এই জায়গায়, এই উইন্ডো অনুযায়ী, এই যে দেখো ডাইরেক্টরি তৈরি হচ্ছে, সেখানে ঢুকতেছি, আবার ওইটার ভিতরে এই ল্যাব 1 এ ঢোকার পরে ডাইরেক্টরি বানাচ্ছি, তারপরে সেটাতে ঢুকছেন। খালি একটু দেখবা না এই লেখাটা কি আছে সেটাও তো পড়বা, তাহলে বুঝতে সুবিধা হবে। লেখা আছে ক্রিয়েট এ ল্যাব ডাইরেক্টরি এন্ড এ সিমুলেশন সাব ডাইরেক্টরি আন্ডার ইওর ওয়ার্ক এরিয়া। তোমার ওয়ার্ক এরিয়া কোনটা? তোমার নামের আন্ডারে যেটা সেটা। এখন তোমাকে বলছে একটা এডিটর ইউজ করে একটা ফাইল বানাও। আমি তোমাদেরকে বলছিলাম ভিআইটা প্র্যাকটিস করে শিখে নিও, যদি না পারো একান্ত তাহলে জিএডিটটা ইউজ করো, এটা গত ক্লাসে বলে দিছি। আমি ভিআই ইউজ করব এবং ভিআই তে দেখাবো। এবং এখানে এই যে 5 নাম্বার স্টেপে লেখা আছে আমার ফাইলের নাম হচ্ছে marks21v.v হচ্ছে ভেরিলগ।
এবং ফাইলের নামেরও একটা কনভেনশন আছে, নামের আগে 2 1 মেরে দিবা না। সি ল্যাঙ্গুয়েজ যেমন ইন্টিজার দিয়ে নাম শুরু হয় না, ভেরিলগও তাই। এই যে marks21.v এটা হচ্ছে আমার ভেরিলগ ফাইলের নাম হচ্ছে marks21। দেখো নিচে লেখা আছে নিউ ফাইল, নতুন আগের ফাইল থাকলে নিউ ফাইল লেখা থাকতো না। মার্কস চিনো সবাই না? মার্কস চিনো না? জি স্যার, চিনি স্যার। ইয়েস স্যার। চিনি স্যার। গুড। এটার কাজ কি? থিওরিতে কি পড়ানো হয়েছিল? মাল্টিপল ইনপুট কে স্যার একটা ইনপুট ইনপুট থেকে একটা ইনপুট একটা আউটপুট হ্যাঁ, মাল্টিপল ইনপুট থেকে যে কোনো একটাকে সে আউটপুটে নিয়ে যাবে। আজকে এখন আমি ফার্স্টে দেখাবো স্ট্রাকচারাল মডেল, তারপরে দেখাবো বিহেভিয়ারাল মডেল, এবং এটার নাম আমি দিচ্ছি আমার ইচ্ছা, যা ইচ্ছা তাই নাম দিতে পারি। এই যে যা ইচ্ছা তাই দিতে পারি, কোনো অসুবিধা নাই, কিন্তু এটা অবশ্যই ডিজিট দিয়ে শুরু হবে না। Provide something meaningful. স্যার কথা শোনা যাচ্ছে না স্যার। কথা শোনা যাচ্ছিল না স্যার। কথা শোনা যাচ্ছিল না মাঝখানে স্যার। ওকে, ফরগেট, আমি যাব কিছু স্যার কথা স্যার কেটে কেটে শোনা যাচ্ছে যায় না স্যার। কথা। আমি তো কথা বলিতেছি না রে বাবা। তোমরা কি এটা দেখতে পাও? জি জি স্যার। স্যার। জি স্যার। কি লিখছি বলো দেখি? মডিউল মার্কস স্যার মডিউল লিখে স্যার marks21 নাম দিছেন, আর স্যার তার পিনগুলো আর কি y select i1 i0 i1। এরা কারা? স্যার ইনপুট না স্যার স্যার ইনপুট স্যার এরা হচ্ছে পোর্ট। স্যার পোর্ট স্যার। এরা হচ্ছে পোর্ট। হ্যাঁ, আমি এখনো বলি নাই ইনপুট কোনটা আউটপুট কোনটা, আমি শুধুমাত্র তুমি এইখানে যারা থাকে এরা সবাই পোর্ট। এখন কি বুঝলা? আউটপুট y আউটপুট ওয়াই স্যার এদের মধ্যে। তাহলে ওয়াই পোর্টটা হচ্ছে আউটপুট। এখন কি বুঝলা? স্যার ইনপুট i0 i1 আর সিলেক্ট। স্যার I1 কি বড় হাতের দেখে লাল? হ্যাঁ, না স্যার কিছু না স্যার। মিনহাজ এই লাইনটা কি মিন করে বলো? এই লাইনটা কি মিন করে? স্যার এটা হচ্ছে মার্কসের আমরা ইনপুট দিচ্ছি। কি লিখছে 0 লেখাটা করে এই লাইনটা বুঝাই দাও। স্যার মার্কসের হচ্ছে i0 array to 1। স্যার একটা মার্কস তৈরি করেছি তোমরা যেটা কেউ কিছু শুনছো? না, আমি সবটা জানতে চাচ্ছি না, আমি শুধুমাত্র এই লাইনটা জানতে চাচ্ছি। স্যার ইনপুট একটা দিয়েছি যেটা হলো 0, একটা 0 আছে আর একটা 1 আছে, আর একটা সেল আছে। এভরিওয়ান, এই বাঁ দিকের কোন হচ্ছে লাইন নাম্বার 1 2 3 4
3 নাম্বার লাইনটা কি মিন করে কে বলতে পারবা? স্যার আমাদের যে পোর্ট গুলা ডিফাইন্ড আছে ইনপুটে স্যার ওইটার তিনটা মধ্যে পিন আই থাকবে নট স্যার, সেটা সিলেক্টর আর আই ওয়ান থাকবে তিনটা I0 ইনপুট পোর্ট। কোনো ভুল আছে এই লাইনে? আই বড় স্যার Yes, sir. পোর্টের সাথে ইনপুটের স্যার আই তো বড় হাতের দিছেন স্যার। Yes, sir. Capital letter, I small. want এক্সাক্ট। এটা বলা, এটা তোমাদের বলা উচিত ছিল যে স্যার আপনার পোর্টের নাম ভুল লিখছেন। আমরা স্যার এটাই আমি বলছিলাম। সি এর মতো ভেরিলগ হচ্ছে কেস সেনসিটিভ। এখন আমি জানি যে এটা একটা মার্কসের মডিউল, মার্কসটার মডিউলটার নাম হচ্ছে মার্কস 21 এবং তার পোর্ট হচ্ছে 4টা, ওয়াই, এসিএল, I0, I1। তার মধ্যে ওয়াই হচ্ছে আউটপুট আর বাকি 3টা হচ্ছে ইনপুট। দ্যাটস অল আই নো। এখন যদি স্ট্রাকচার তৈরি করি তাহলে সেটা বুঝতে পারবো কি হচ্ছে আমার। স্যার একটু ইন্টারাপ্ট করি, একদম বাম দিকে স্যার লাইন নাম্বারটা কিভাবে আনছেন স্যার? পয়সা লাগবে বলবো, তাহলে পয়সা না ছাড়া কোনো কথা নাই। সরি স্যার। তুমি কি সরি কেন? তোমার তো বার্গেন করা না। উচিত ছিল, আমার সাথে বলা উচিত ছিল স্যার আপনাকে তো টিউশন ফি দিছি, শিখাবেন না কেন? জি স্যার, এটা 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 ভাবতেছিলাম। হ্যাঁ, বলা উচিত ছিল তোমার। সাথে সাথে সরি করে হলাইলা। এত ভদ্রলোক কবে থেকে বাংলাদেশে? তুমি কি ভিআই ইউজ করতেছো? জি স্যার। ওকে, তুমি কমান্ড মোডে যাবা। কমান্ড মোড চেনো? পিসির কমান্ড মোড না স্যার, না না, টার্মিনালে। এই ভিআই তে কমান্ড মোড আর ইনসার্ট মোড। এই যে এখন আমি ইনসার্ট মোডে আছি, আমি দেখো নিচে। আমিও ইনসার্ট মোডে স্যার। হ্যাঁ, আমিও কমান্ড মোডে লিখতেছি যাও। আপনার সাথে। না, কমান্ড মোডে গেলে তুমি কমান্ড লিখতে পারবা, SENU, সেট নাম, তাহলে নাম্বারটা আসবে। স্যার আমার এই রিপ্লেস আসে ইনসার্ট চেঞ্জ করলে। আমি কি এখন ইনসার্ট মোডে আছি না কমান্ড মোডে আছি? নিচে কিছু স্যার লেখা আছে? না স্যার, এখন কোন মোডে আছি? ইনসার্ট স্যার। কমান্ড মোডে তাহলে। কমান্ড মোডে mode, কিভাবে আচ্ছা। যায়? এখন আছি কমান্ড মোডে, সরি ইনসার্ট মোডে আছি। ইনসার্ট মোডে স্যার, জি স্যার। কমান্ড মোডে কিভাবে যাব? Sir, এস প্রেস করলে এসকে প্রেস করলাম, কমান্ড মোডে গেলাম। এই যে কোলন হচ্ছে কমান্ড দেওয়ার রাস্তা, কোলন। জি স্যার। SE সেট স্পেস NU NU, নাম্বার, জি স্যার। তাহলে সেট নাম্বার হবে, নাম্বার আসবে। বুঝছে? জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, তাহলে এখানে খাতা কলম নাও, নিয়ে আসরা এই সার্কিটটা আঁকো, যা লিখছি সেটা আঁকো। যদি এঁকে থাকো ক্যামেরা অন করে আমাকে দেখাও। স্যার আমি তো আপনার সাথে পুরোটা টার্মিনাল লিখছি, আমি কি আবার খাতায় আলাদা করে লিখবো স্যার, নাকি লিখতে স্ক্রিনশট বলি রেখে নাই, দিব খাতায় এটা? লিখতে বলি নাই, আমি বলছি এটার এই অংশটার ছবি আঁকতে বলছি, লাইন নাম্বার ও 5 আচ্ছা 6 আচ্ছা আচ্ছা 7। স্যার, জি স্যার, স্যার স্যার স্যার।
ইয়েস স্যার। ক্যামেরা অন করে দেখাও। ইয়েস স্যার, দেখাচ্ছি। একটু কাছে আনো। ভেরি গুড। G1, G2, G1. Where is W1 and W2? W1, W2 টা লেখো। তুমি মিউট করা। খাতায় W1, W2 টা লেখো ছবিতে, ওকে স্যার। তারপর আবার দেখাও। ওকে স্যার স্যার হয়েছে স্যার, দেখাবো স্যার। হ্যাঁ দেখাও। ক্যামেরার সামনে খাতাটা ধরো। খাতাটা ক্যামেরার সামনে, তোমার চেহারা না। তুমি দেখতে পারবা না, খাতাটা ডাইরেক্ট ক্যামেরা যেখানে আছে তার সামনে ধরো, খালি ধরলেই আমি দেখতে পাবো। তোমাকে আমি গাইড করব কি করতে হবে। আর একটু পিছনে নাও, বাস বাস, আর একটু বায়ে নাও, বাঁ দিকে। হ্যাঁ আর একটু, আর একটু বাঁ দিকে সরাও। এই সিলেক্ট লাইন নাই তোমার, ও স্যার ওইখানে স্যার সিলেকশন হবে। এবং ভুল হয়েছে এটা। স্যার I1 আমি এর দেখাবো। জায়গায় আলভি তোমার I1 এর সাথে টিলডা সিলেক্ট চলে গেছে, ওটা টিলডা সিলেক্ট যাওয়ার কথা I0 এর সাথে। আর কি আছে দেখাও, স্যার আমি দেখাচ্ছি স্যার। দেখাও। স্যার আমি করছি এটা। দেখাইতে দেখো, প্যারালাল দেখাইতে পারো, কোনো অসুবিধা নেই। স্যার তোমার ইনভার্টার নাই কোথাও দীপাঞ্জন, ও ও হ্যাঁ স্যার। ঠিক করো এটা। মাহাদি তোমার চেহারাটা দেখতে পাচ্ছি, ক্যামেরার সামনে খাতাটা ধরবা। আর একটু উপরে ওঠাও ফারুই। ওকে ভেরি গুড। মাহাদি খাতাটা ক্যামেরার সামনে ধরো, তুমি দেখতে পাবা না, খাতাটা সামনে ধরো স্ট্রেট। আর এই আর একটু বাই সরাও। ওকে ওকে। সিলেক্ট লাইন দুইটা দিচ্ছ কেন? হবে না, এক সিলেক্ট লাইন থেকে দুই জায়গায় যেতে হবে। জি মাহাদি স্যার, হাসান সেটাই আলী, করবো স্যার। জি স্যার। করো। জি স্যার। স্যার এখন ঠিক আছে স্যার এটা? এখন ঠিক আছে। I0, হ্যাঁ ঠিক আছে, ফাইন। এখানে একটা স্যার দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তন্ময় জি স্যার, দেখাবো স্যার। দেখাও। হ্যাঁ বসে আছো কির জন্য? তোমাকে রিকোয়েস্ট করলে তারপরে দেখাবা। তোমার ক্যামেরার অবস্থা তো সিরিয়াস খারাপ। খাতাটা ক্যামেরার সামনে ধরো। হ্যাঁ এখন দেখতে পাচ্ছি ক্যামেরা, খাতাটা ধরো স্ট্রেট ক্যামেরার সামনে ধরো। মোসাব্বের কই? তন্ময় খাতাটা ধরো না ক্যামেরার সামনে বাবা। এই যে আর একটু পিছাও, সামান্য একটু, সামান্য, বাস 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 বাস। W1, W2 লেখো নাই, G1, G2, G3 লেখো নাই, ঠিক করো এটা। তন্ময়কে বললাম। স্যার জি1 জি2 তো লিখছি স্যার। আচ্ছা লেখছো, দেখতে পাচ্ছিলাম না, ঠিক আছে। W1, W2 লেখো। জি স্যার। আর মোসাব্বের এত কাটাকাটি কেন রে বাবা? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না সিরিয়াসলি। ওকে আশা করি ঠিক আছে, জানি না। মিনাজ তোমারটা কই? রাফিদ জি একটা একটা করে জিজ্ঞেস করা লাগে কেন? যার হবে সে দেখাই দিবা, শেষ। কিচ্ছু দেখা যায় না, খাতা ধরো নাই সামনে। রাফিদ খাতাটা ধরো, তোমার মাথা না। স্যার মাথা না স্যার, এই ক্যামেরা।
ক্যামেরার সামনে খাতাটা উঠায় মাথার উপরে উঠায় ধরো না, দিতে হয় যে ফ্যানের দিকে তাকায় আছে ক্যামেরা। ঠিক আছে স্যার। এইবার ঠিক আরেকটু কাছে আনো রাফিদ, আরেকটু কাছে আনো, বাস বাস, এত লাফালাফি করবেন। G1 G2 G3 S I0 একটু বাইরে সরাও। W1 টা ভুল লিখছো, আই ইনপুট নাম লেখো নাই। জি স্যার, ইনপুটের নামটা লিখিনি স্যার। নাম লেখো, নাহলে হবে কেমনে? জি স্যার। এই সুব্রত একটু উপরে ওঠাও তো, উপরে উপরে, আপওয়ার্ড নট ফ্রন্ট, উপর দিকে বললে সে সামনে আনে। I1 এর সাথে ওইতে ভুল আছে, সিলেক্ট লাইন আর I1 I0 তে গন্ডগোল আছে, ঠিক করো এটা সুব্রত। জি স্যার। মিনাজ আই এর ভ্যালু বড় হাতের আই লিখছে, আমি বড় হাতের আই দিইনি। সিলেক্ট একটু বায়ে সরাও তো মিনাজ, একটু বায়ে। বাদিক কোন দিকে বাবা, ডান বাম ছিল না? হ্যাঁ ঠিক আছে, তোমার ইয়া ভুল আছে, I0 I1 টা বড় হাতের হয়েছে, ছোট হাতের করো। মিনাজকে বললাম। ওকে, তাহলে সবাই ধরতে পারছো, রাইট? সো দিস ইজ এ স্ট্রাকচারাল মডেল। এটাকে আমি সেভ করে দিচ্ছি, এই যে সেভ করে দিলাম, এটা হচ্ছে আমার ফাইল। স্যার স্ক্রিনটা শেয়ার করুন। স্ক্রিন শেয়ার করি নাই আমি তো স্ক্রিন শেয়ার করে গেছি। শেয়ার তো বন্ধ করিনি। স্যার শেয়ার করা আছে স্যার শেয়ার করা আচ্ছা স্যার, আমি লগ আউট করলাম। আচ্ছা আচ্ছা, তাহলে আমার এখন এটা হচ্ছে আমার ল্যাব 1 সিমুলেশনের ভিতরে। তা আমি এটা এখানে দেখতে যাচ্ছি। আমি আছি এখন কোথায়? এখানে। তাহলে আমার ল্যাব 1 এর ভিতরে ঢুকতে হবে, সিমুলেশনে ঢুকতে হবে। এখানে আমার ফাইলটা আছে, নাম হচ্ছে marks21। ক্যাট করে দেখতে পাচ্ছি স্ক্রিন লেখা কি আছে। স্যার একটু ওই যে মানে লেখার পরে স্যার কোডগুলো লেখার পরে তারপরে কি করবো স্যার? বুঝি নাই, আরেকবার বলো। স্যার মানে ওই স্যার এই কোডটা লিখলাম না marks21 এর স্যার, হ্যাঁ এখন স্যার তারপরে কি করবো আর কি স্যার সেটা আর কি। দেখাচ্ছি তো স্ক্রিনে, তাকাও। স্যার ওখানে তাহলে আসবে কিভাবে স্যার? আমি যে কোডটা লিখলাম সেটা আমি দেখতে পাচ্ছি, যে এখানে আছে। ওকে, তাহলে আমার এই স্ক্রিনে এটা এখন ফাইল আছে আমার দুইটা, সরি একটা, শুধু marks21b। আমাকে ফাইল আরেকটা বানাইতে হবে, লেখা আছে যে টেস্ট বেঞ্চ। আমি আরেকটা এক্সট্রা ওটা খুলতেছি, marks21 এর টেস্ট বেঞ্চ। এটাও ভেরিলগ। স্যার আপনার কোডটা একটু স্যার দেখান একটু। পরে দেখো, আগে দেখো আমি কি করতেছি, তারপর কোড দেখো। ওকে স্যার। আমি টেস্ট, এই যে এই তোমার ইনস্ট্রাকশন যে 6 নাম্বার ইনস্ট্রাকশন দেওয়া আছে যে টেস্ট বেঞ্চ লিখতে, এই টেস্ট বেঞ্চের জন্য ফাইল খুলতেছি। নতুন ফাইল খুললাম, এখানে টেস্ট বেঞ্চ লিখবো। বলে টেস্ট বেঞ্চটা কার, বলে এই মডিউল marks21 এর টেস্ট বেঞ্চ। এগুলা ইয়েতে শিখছো, ডিজিটালে শিখছো, নতুন না এগুলা। স্যার আপনার এন্ড G1 এর সিলেক্টের আগে একটা ডাবল কোটেশন আছে স্যার, এটা কি এন্ড G1 এর সিলেক্ট? ডাবল কোটেশন না, এটা হচ্ছে টিলডা। 1 এর বাদ দিকের শিফটের উপর যেটা। জি স্যার রিভার্স সিলেক্ট আর কি। ইনভার্ট জি স্যার ইনভার্ট। জি স্যার এখন ফোকাস করো টেস্ট বেঞ্চে, আমি এইখানে লিখতেছি marks21 টেস্ট বেঞ্চ। বলে এখানে কোনো পোর্ট এইভাবে থাকে না। এন্ড মডিউল কিন্তু একটা শব্দ, এন্ড এবং মডিউলের মধ্যে গ্যাপ নাই, কিন্তু তোমরা পরীক্ষা খাতায় লিখো, নাম্বার কেটে দেবো। এখানে কি করতে হবে, বলে আমার ওই মডিউলটাকে এখানে ইনস্ট্যান্সিয়েট করা লাগবে। এই যে ইনস্ট্যান্সিয়েশন যেটা বলছিলাম কালকে ক্লাসে, যে marks21 এবং তার একটা নাম INST দিলাম, শুধু জাস্ট নাম দিলাম INST0। এখন আমাকে পোর্টের নামগুলো দিতে হবে, সেটা হচ্ছে ওইখানে যে অর্ডারে আছে সেই অর্ডারে। এই তাহলে বেসিক্যালি আমি এইটাকে এখানে নিয়ে আসছি, মাঝখানে একটা ইনস্ট্যান্স নেম দিয়ে দিলাম। এখানে যেমন এন্ড এর পরে G1 ছিল ইনস্ট্যান্স নেম, এখানে marks21 এর ভিতরে marks21 এর ইনস্ট্যান্স হচ্ছে INST0। আমি নাম দিলাম, তুমি অন্য নাম দিতে পারো, কোনো অসুবিধা নেই।
কিন্তু এই অর্ডারটা, এই পোর্টের অর্ডারটা অবশ্যই এটার সাথে ম্যাচ করতে হবে। এবং এইভাবে তোমাদেরকে ডিজিটাল শেখানো হয়েছিল, কিন্তু ভেরিলগে আমরা এখন ভিএলএসি তে আর এইভাবে লিখবো না, এটাকে আমরা প্রফেশনালরা যেভাবে লেখে সেভাবে লিখবো। প্রফেশনালরা এইভাবে লেখে না, অর্ডারের উপর ডিপেন্ড করে না। ওরা ওরা যেটা করে, পোর্টের নাম দিয়ে তার সাথে একটা এখানে মার্কস 2-1 এর পোর্টের নাম হচ্ছে এগুলা ওয়াই সিলেক্ট i0 i1, এন্ড কোন অর্ডারে দিবা সেটা তোমার ইচ্ছা, ডাজন্ট ম্যাটার এনি অর্ডার। লেটস সে আমি ফার্স্টে i0 দেব, তো তার সাথে কার কানেকশন দিব সেটা এখানে দিব, এবং এইভাবে বাকি 13টা লিখবো, বাকি 3টা লিখবো। তাহলে একটা হচ্ছে i0, একটা হচ্ছে i1, একটা হচ্ছে y, আর একটা হচ্ছে সিলেক্ট। এখন কানেকশনটা কার হবে বলে, কানেকশনটা হবে এখানে আমি যাদের যেসব সুইচ বা এলইডি আছে তার সাথে, তো সেটাকে আমি এখানে বলে দিচ্ছি, যারা সুইচ তারা হচ্ছে রেজ, এখান থেকে ইনপুটটা আসবে স্টিমুলাস। ধরলাম এটার নাম, একটা নাম হচ্ছে i0, আমার নাম একই রাখলে সুবিধা হচ্ছে, চিন্তা করা লাগে না। তাহলে ইনপুট গুলো হচ্ছে রেজ, রেজ মানে হচ্ছে সে ডাটা ধরে রাখতে পারে, সুইচ, সুইচ অন করে রাখলে অন থাকবে, অফ করে রাখলে অফ থাকবে। আর আউটপুট হচ্ছে ওয়্যার, এটা ডিক্লেয়ার করলে হয় না করলে হয়। এই এখন i0 এর সাথে আমি i0 কানেকশন দিব, i1 এর সাথে i1, y এর সাথে y, এবং সিলেক্টের সাথে সিলেক্ট। তুমি অন্য নামও দিতে পারো, তুমি হয়তো কনফিউজ হয়ে যাবে তখন, এই জন্য আমরা সাধারণত একই নাম ইউজ করি। এখন আমি এটাকে যে এই যে পোর্ট গুলো আছে না, এই যে ডটের পরে যেটা, সেটা হচ্ছে পোর্ট। তাহলে মার্কস 2-1 এর পোর্টের নাম যদি হয় ওয়াই, তাহলে এটা হবে ডট ওয়াই। আর ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি এইখানকার কার সাথে কানেকশন দিচ্ছি, এটা তো আরেকটা মডিউল, এই মডিউলে কার সাথে এই পোর্টের কানেকশন দিচ্ছি সেটা আমি বলেছি, এটা হচ্ছে ওয়াই। তাহলে এরা হচ্ছে সুইচ গুলা ট্রেনের বোর্ডের, আর ওয়াইটা হচ্ছে এলইডি। লাইট জ্বলবে কি নিবে আমি দেখতে পাবো এখানে। জ্বলা নিবা মানে হচ্ছে কি, হাই ভোল্টেজ দিলে জ্বলা, লো ভোল্টেজ মানে নিবা, বা নিবা থাকা মানে হচ্ছে লো ভোল্টেজে থাকা, জ্বলে থাকা মানে হচ্ছে হাই ভোল্টেজে থাকা। তাহলে এই হচ্ছে আমার ইনপুট। এখন আমাকে টেস্ট করতে হবে কি, ট্রুথ টেবিলের মাধ্যমে। আমার কথা কি শুনতে পাচ্ছ নাকি হারাই গেছি পুরোপুরি? স্যার জি স্যার, শুনতে পাচ্ছি। একটা কোশ্চেন করি স্যার। বলে আমি স্যার বলো। মার্কস 21 টেস্ট বেঞ্চ যেটা, এটা স্যার মেইন টার্মিনালে ওপেন করে ফেলছি স্যার। তাতে কি যায় আসে? আমি ওখানে তাহলে কাজ করলে অসুবিধা নাই তো স্যার? টিকটকে মিনাজরে বকলাম আর তুমি এখন আমার সেম দিতেছো। সেম জিনিস স্যার, বুঝতে পারছি স্যার। এরপর মেন টার্মিনালে আমি কাজ করি না, কারণ ওটা কালো, দেখতে অসুবিধা হয় আমার, এই জন্য ওটাতে জি কাজ স্যার, করি, জি সাদা স্যার। কাজ করি। তাহলে ট্রুথ টেবিলে কি হবে, আমার ইনপুট কয়টা বলে 3টা, সিলেক্ট i0 i1। তাহলে আমি বললাম সিলেক্ট হচ্ছে 0, i1 হচ্ছে 0, i0 হচ্ছে 0, 0 0 0। এখানে 3টা স্টেটমেন্ট কিন্তু একটা না, কিন্তু ট্রুথ টেবিলের মতো করে লিখবো। তারপর হচ্ছে 0 0 1, বলে সাথে সাথেই কি বলে না, কিছুক্ষণ পরে, কতক্ষণ পরে বলে সেই টাইমটা আমি দিয়ে দিব, টাইমটা হচ্ছে ন্যানো সেকেন্ডে, হ্যাশ দিয়ে বললাম 10 ন্যানো সেকেন্ড। তাহলে প্রথমটা জিরোতে, মানে ইনিশিয়ালি শুরুতে হচ্ছে 3টা 0, এইটার 10 ন্যানো সেকেন্ড পরে গিয়া এইটা যা আছে তাই থাকলো, শুধু i0টাকে আমি 1 করে দিলাম, 0 0 1 হলো ট্রুথ টেবিলে। একইভাবে আমি 1 0 1 1, এরকম মোট 8টা লাগবে, 1 2 3 4 5 6 7 8টা, মানে 3 ইনপুটের ট্রুথ টেবিলে 8টাই থাকে, রাইট? এবং i0টা কিছুক্ষণ পর পর NS 0 লিখতে আর হবে 1 কি মানে ন্যানো সেকেন্ড যে আমরা দিচ্ছি এখানে NS বলে কোনো কমান্ড না, দিতে হবে না? ডিফল্ট হচ্ছে ন্যানো সেকেন্ড।
আর টাইম স্কেল দিয়ে তুমি এটা কমাইতে পারো বাড়াইতে পারো, যা দিবা সেটা হচ্ছে ডিফল্ট ভ্যালুটা। ওকে স্যার। R1 এটা 1 টেবিলের ক্ষেত্রে অনেক কিছুই শিখছো কিন্তু কিছুই আসলে জানো না, জিজ্ঞেস করলে হারাই যাবা। এটা হচ্ছে ট্রুথ টেবিল, এবং এটা করার 10 ন্যানোসেকেন্ড পরে আমি এটাকে সিমুলেশনটা বন্ধ করে দেবো। 10 পরে ফিনিশ। এই যে সিমুলেশনের কমান্ড, স্টপ দ্য সিমুলেশন, $সাইন আছে কিন্তু একটা। তাহলে এই হলো আমার টেস্ট বেঞ্চ। জিনিসটা কি? মানে জিনিসটা ভেরি সিম্পল। স্ক্রিনের দিকে তাকাও। স্যার আপনার প্রবলেমটা আমি ফেস করছি স্যার, কালো ব্যাকগ্রাউন্ডে স্যার লেখা অনেক তাকায় বুঝতে হয় স্যার। গুড, তাকায় থাকো, চোখ ভালো হবে। ওকে, এইটা হচ্ছে তোমার ট্রেনের বোর্ড, ডিজিটাল ডিজিটাল নিয়ে কাজ করছো। আর এইটা হচ্ছে তোমার সার্কিট, মাক্স সার্কিটটা। এটাতে দুইটা ইনপুট, একটা সিলেক্ট লাইন আর একটা আউটপুট আছে। এটা আমার মাক্স। এই ট্রেনের বোর্ডে বসে, ট্রেনের বোর্ডে এখানে কতগুলো সুইচ আছে, 4-5টা সুইচ। এখানে কতগুলো এলইডি আছে, আমরা যখন এটাকে টেস্ট করি তখন আউটপুটটাকে এলইডির সাথে কানেকশন দিই, ইনপুট গুলোকে সুইচের সাথে কানেকশন দিই। কথা কি ঠিক বলছি না ভুল বলছি? স্যার ঠিকই বলছেন। তারপরে এই সুইচ গুলাকে অন অফ করি, করলে এলইডি জ্বলে কি নিবে দেখি, রাইট? তাহলে এইটা একটা সার্কিট, এটা একটা ভেরিলগ, বলে এইটা আরেকটা ভেরিলগ। এটা হচ্ছে মার্কসের ভেরিলগ, এটা টেস্ট বেঞ্চের ভেরিলগ। এক্স্যাক্টলি হোয়াট আই এম ডুইং। তাহলে এটা হচ্ছে আমার এই মার্কসের ভেরিলগ, এই ভিতরেরটা গোলটা হচ্ছে এটা, আর এটা হচ্ছে টেস্ট বেঞ্চটা। এবং এরা হচ্ছে আমার সুইচগুলা, এরা হচ্ছে আমার ট্রেনের বোর্ডের সুইচ। এই যে ট্রেনের বোর্ডে এলইডি অনেকগুলো থাকতে পারে, আমি একটাই নিচ্ছি। এখন এই মার্কসের সাথে এই যে এই সার্কিটের সাথে এই সুইচগুলো এবং এলইডি কানেকশন দিচ্ছি, এই যে কানেকশনগুলো এখানে, এই যে দুইটা সুইচ, 3টা সুইচ, এই একটা এলইডি দেওয়ার পর সুইচগুলোকে অন অফ করা হচ্ছে এই জায়গায়। এখন এলইডি জ্বললো কি নিবো যদি দেখতে পাই, কোন কোন জায়গায় জ্বলবে কোন কোন জায়গায় নিবে সেটা আমার জানার কথা। যদি ঠিক মতো জ্বলে বা নিবে তাহলে কাজ করতেছে, না জ্বললে না নিবলে এক্স্যাক্টলি হুবহু তুমি যা করে আসছো তাই এখানে করতেছো সফটওয়্যারের মাধ্যমে। ওখানে হার্ডওয়্যারে হাতে ধরে ধরে করতে, এখানে সফটওয়্যারের মাধ্যমে করতেছো। কোনো কোশ্চেন আছে এটাতে? স্যার স্যার যে 3 ইনপুটই তো স্যার লিখলাম এত, স্যার যদি 4 অথবা 5 ইনপুট হয় তাহলে স্যার তো তাহলে আরো এইভাবে লিখবো নাকি অন্য কোনো উপায় আছে স্যার? অবশ্যই উপায় আছে, ইনিশিয়াল দিকে খুঁজে বের করবা কি উপায়। ওকে, তাহলে এটাকে সেভ করলাম, বেরিয়ে গেলাম এখান থেকে। তাহলে এখন আমার ফাইল হচ্ছে 2টা। এই টেস্ট বেঞ্চে কি আছে দেখি। যা লিখছ না তাই আছে মনে হচ্ছে। এখন আমি কেডেন্সের টুল চালু করব, কিন্তু কেডেন্সের টুল চালু করতে হলে আমাকে এনভায়রনমেন্টটা সেট করতে হবে, তা না হলে এই কমান্ডটাকে খুঁজে পাবে না। আমি যদি এই কমান্ডটা লিখি
বলবে কমান্ড নট ফাউন্ড, দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, কারণ আমি এনভায়রনমেন্ট সেট করি নাই। এনভায়রনমেন্ট সেট করার জন্য পদ্ধতি এইটা না, কিন্তু তোমাদের সহজ করার জন্য একটা কমান্ড দিয়ে কাজ শেষ আসছে, নাহলে অনেক বড় কাজ করা লাগতো, মানে শিখতে গেলে তোমরা ভাগতা, এই জন্য সহজ করে দিচ্ছি। এটা বেসিক্যালি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছি, অটোমেটিক এনভায়রনমেন্ট সেট হচ্ছে, তোমাকে ওই ওয়েলকাম টু কেডেন্স টুলস স্যুট লিখে দিচ্ছে। এখন আমি এনসি লঞ্চ যদি লিখি, এবং সে দেখ কমান্ডটা পাবে, এবং এই কমান্ডটা এখানে লেখা আছে প্রথমবার যদি রান করো তখন নিউ দিবা, যদি এরপরে বা যতবার রান করো নিউ দরকার নেই, প্রথমবার একটা ডাটাবেস সেট করা লাগে, ওই সেট করার জন্য নিউ লাগবে। আর এখানে নিউ কমান্ড দিলে আমাকে এই উইন্ডোটা খুলবে, এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, দেখো ওটার সাথে ম্যাচ করবে। তো ভুল করে ফেললাম, launch মাইনাস নিউ। স্যার টেস্ট বেঞ্চের কোডটা একবার দেখে আবার কাজ শুরু করেন স্যার, একবার যদি একটু স্ক্রল করতেন। অসুবিধা নাই, তারা আর কিছু নাই, তুমি দেখতে পাবে রান তো। এখন 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 শুধু এদিকে ফোকাস করো, রান করে পরে। আচ্ছা স্যার। এখন রান করার চেষ্টা করো না, দেখো কি করতেছি। আর এই ডকুমেন্টের সাথে ম্যাচ করে, ডকুমেন্টের সাথে ম্যাচ করে কিনা দেখো। এই উইন্ডোটা আসবে আমার সামনে, একটু সময় লাগবে কিন্তু আসবে। আসছে? জি স্যার। ওকে, আমাদের টার্গেট হচ্ছে মাল্টিপল স্টেপ। তাহলে এখন আসছে এটা, দিস ড্যাম স্লো, এবং এই পাথগুলা অটোমেটিক তুমি যদি জায়গা মতো করো তাহলে অটো সেট হয়ে যাবে, আর যদি জায়গা মতো না করো তোমাকে সেট করে নিতে হবে। সো মেক শিওর তুমি যেখানে তোমার কোড আছে সিমুলেশন ডাইরেক্টরি সেটার ভিতরে লঞ্চ করছিলা, এটা মেক শিওর করো, তাহলে হবে। এখন এইখানে আসার পরে এই যে বলছে এটা আসলে তুমি ক্রিয়েট সিরিয়াসলি ক্লিক করবা, আর এটা ক্লিক করলে এখানে আসবে, এই যে ক্লিক করলাম, এটা আসছে। দিস ওয়ান ইজ সেম। মেক শিওর করো তোমার এই পাথ ঠিক আছে ডাইরেক্টরি, যদি ঠিক থাকে দেন ইউর ওকে, ক্লিক দ্য সেভ, নাম চেঞ্জ করার দরকার নাই। তাহলে এখানে যে লেখা আছে নিউ সিরিয়াস, এই যে এটা উইন্ডো লেপের নিচে উইন্ডোটা আসবে, তুমি যদি সেভে ক্লিক করো, সেভে ক্লিক করলাম, এই নতুন টার্স, এই এখানে আমাকে চুজ করতে হবে। ভেরিলগের জন্য শুধু একটা অপশনই আছে, লাইব্রেরি নাই আমাদের। ভিএইচডিএল থাকলে লাইব্রেরি থাকতো, দুইটা অপশন থাকতো, যে কোনো একটা ইউজ করতে পারতাম ভিএইচডিএল এ। তারপরে ওকে, এই যে এটাতে ওকে ক্লিক করলে নিচেরটা আসবে, এই ওকে, এই উইন্ডোটা আর এই উইন্ডোটা সেম। এটা দিয়ে কিন্তু শুরু করছিলাম, শুধু এখানে ওয়ার্ক লিস্টটা তৈরি হয়েছে, আগে এটা ছিল না। দেখো এই যে আগের উইন্ডোতে এখানে ওয়ার্ক লিস্টটা ছিল না। আমি বেসিক্যালি কি করলাম, যে সিরিয়াস লিভের ভিতরে কোনো লাইব্রেরি ইনক্লুড না করে ওয়ার্ক লিস্টটা তৈরি করলাম। এখন আমি এটাকে যদি বলি ওকে, তাহলে সে আমার এই উইন্ডোটা নিয়ে আসবে। তাড়াহুড়া করবো না, সময় দিবা কাজ করার জন্য, কারণ নেটের প্রচুর ডাটা সে ট্রান্সফার করা লাগতেছে। সার্ভার কাজ করতে সময় লাগে না, কিন্তু ডাটা ট্রান্সফার করতে সময়টা বেশি লাগে। এই উইন্ডো আর এই উইন্ডো তফাৎ নাই, দেখো সেম থিং। ওকে, এগুলো আসবে, ওয়েট। আমি যে যদি জায়গা মতো করে থাকো এই সিমুলেশনে, তুমি ভেরিলগ ফাইল দুটো দেখতে পাবা। যদি না থাকে বা অন্য কোনো ফাইল থাকে, তাহলে বুঝবা যে তোমার লোকেশনে গন্ডগোল আছে। এখানেও তুমি সেট করতে পারো, এটা আমার সাজেশন হচ্ছে আগে থেকে সেট করে আসো, তাহলে তোমার ঝামেলা করতে হবে না। এখন ফার্স্ট কাজ, তোমাদের মনে আছে কোড ব্লকে কি করতে, সি প্রোগ্রাম লেখার পরে বিল্ড করতে, রাইট? বলে এটা Yes, ডাইরেক্ট sir. বিল্ড করার কোনো অপশন নাই, এটাতে ফার্স্টে কম্পাইল করতে হবে, তারপরে লিঙ্ক করতে হবে। তাহলে কম্পাইল হচ্ছে আমার যেহেতু দুইটা ভেরিলগ, কম্পাইল করার মানে হচ্ছে সিনট্যাক্স চেক করা, যে এটা সেমিকোলন মিসিং আছে কিনা,
নামে মিসম্যাচ আছে কিনা, আনডিক্লেয়ার্ড ভেরিয়েবল ইউজ করতেছে কিনা, এই ধরনের জিনিসগুলো সে চেক করবে। লজিক্যাল এরর থাকলে সে চেক করবে না। তোমার যোগ করার জায়গায় তুমি বিয়োগ করে রাখছো, তার মাথায় ব্যথা নাই, তুমি ভুল করছো, এটা তোমার ব্যাপার। কিন্তু যোগ চিহ্নর আর বিয়োগ চিহ্নের জায়গায় তুমি যদি এমন সিম্বল দাও যে তার কোনো মিনিং নেই, সে বললো এটা তো বুঝি না। ওকে, তাহলে তুমি এইখানে কি লেখা আছে যে আমি ফার্স্টে এই যে নাম দেখা যায়, এটা হচ্ছে তুমি যদি এখন যেহেতু ছাত্র, তোমার এই কমন উইন্ডোটা এখন বোঝা লাগবে না, বা তুমি ইউজ কম করবা, তুমি মেইনলি গুইতে কাজ করবা। কিন্তু যখন এক্সপার্ট হয়ে যাবা তখন আসলে তুমি গুইটা ইউজ করো, ডাইরেক্ট কমান্ডে কাজ করবা। তখন তুমি গুই ওপেনও করবা না, গুই ওপেন করতে সময় বেশি লাগে, এই কমান্ড উইন্ডোতে তুমি তখন কাজ করবা। তাহলে প্রথম কাজ হচ্ছে আমার ভেরিলগ যেটা অ্যাকচুয়াল মডিউলটা মার্কসটা সেটা ঠিক আছে কিনা চেক করে দেখা। এখানে কতগুলো উইন্ডো আছে, বাটন আছে, দেখো এটা হচ্ছে কি এডিট দ্য কারেন্টলি সিলেক্টেড ফাইল। যদি এডিট করতে চাও, এবং এখানে এডিট করতে গেলে ভিআই দিয়েই খুলবে, অন্য কোনো এডিটর আসবে না। এটার কাজ হচ্ছে কি রিফ্রেশ দ্য উইন্ডো। তোমার যদি কোনো কারণে লোকেশন চেঞ্জ হয় বা কিছু, বা নতুন ফাইল তৈরি করো, এটা দিলে সেগুলো লিস্টটা আপডেট হবে। এবং 1 2 3 4 5 6 7 8টা উইন্ডো আছে, বাটন আছে, এগুলো তুমি কাজে লাগাও। আমি ফার্স্টে এটা সিলেক্ট করলাম, এখন দেখো 2 3টা বাটন অন হয়ে গেছে। তার মধ্যে একটা হচ্ছে ভেরিলগেরটা, তাহলে এটা হচ্ছে কি ভেরিলগ কম্পাইলার উইথ কারেন্ট সিলেকশন। তার মানে আমি যেটাকে সিলেক্ট করলাম এটার উপরে ভেরিলগ কম্পাইলার রান করবে। এটা হচ্ছে ভিএইচডিএল কম্পাইলার, আমার যেহেতু ভিএইচডিএল নাই সেটা এটা দরকার নেই। কম্পাইল করলে কি হবে বলে দিবে, এখানে কোনো এরর আছে কিনা সেটা দেখাবে এই জায়গায়। তাহলে এখানে দেখো উইন্ডো দেওয়া আছে, এটা যে ভেরিলগ কম্পাইলার, তুমি রান করলে সে তোমাকে মেসেজ করে দেখাবে। সো লেটস লুক এট ইট ওয়ান এট এ টাইম। তাহলে এটা সিলেক্ট করলাম, এই ভেরিলগ কম্পাইলারে ক্লিক করলাম, এখন এইখানে মেসেজ আসবে। যদি ভুল থাকে, আর ভুল না থাকলে বলে দিবে কাজ শেষ। যেমন আমার কোনো এরর নাই, দিস ফাইন। ওকে, আমি যদি এরর থাকে, লেটস সে আই ওয়ান্ট টু ক্রিয়েট এন এরর, আমি একটা এরর বানাবো এবং তারপরে চেক করে দেখবো। লেটস সে আমি এখানে একটা সেমিকোলন দিলাম না। তুমি আমার এই উইন্ডোটা দেখতে পাচ্ছ? জি স্যার। আমি সেমিকোলনটাকে ডিলিট করে দিলাম। শুধু ডিলিট করলে হবে না, এটাকে সেভও করা লাগবে। সেভও করতেছি, সেভও করলাম। এখন এটাকে আমি আপডেটও করলাম, যাতে এই আপডেটটা এখানে দেখতে পায়। এই এখন যদি আমি এটাকে কম্পাইল সিলেক্ট করাই আছে এখনো, রাইট? তাহলে এখন এটাকে আমি যদি কম্পাইল করি, এখানে একটা মেসেজ দেখাবে, বলে দিচ্ছে যে এই লাইনটাতে যেখানে আমি সেমিকোলনটা মিস করছি, মনে আছে কোড ব্লকে সেমিকোলন যেখানে মিসিং হতো, মেসেজটা কোথায় দেখাইতো? বলে তারপরের লাইনে বলতে হচ্ছে সেমিকোলন নাই। তাহলে জি2 এর ক্ষেত্রে বলতেছে এক্সপেক্টিং এ সেমিকোলন। এখানে কয়েকটা জিনিস খেয়াল করো, এই লাল লেখাটার মধ্যে এই যে তোমার ফাইলটা কোনটা, নাম হচ্ছে এটা, এই পাথ সহ, ফুল পাথ সহ সে দেখাচ্ছে নামটা। সবাই কি দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। এই ফাইলটার নাম কি? মার্কস 21 21.b। ডট বি। সবাই কিন্তু যারা যারা কথা বলতেছে না তারা কিন্তু পরে পেঁচে বইরো না, বলে দিচ্ছি আগে। এই তারপরে এই নাম্বারটা কত? 613। 6 হচ্ছে মেসেজটা যেখানে, সেই লাইন নাম্বার। 6 এর পরে একটা সিম্বল আছে, এটা কি? অন ভার্টিক্যাল বার। এল। হ্যাঁ, তারপরে একটা কি আছে, এটা 3 3 হচ্ছে টোকেন নাম্বার। তাহলে এই 6 নাম্বার লাইনে টোকেন। যেহেতু বলছে এক্সপেক্টিং এ সেমিকোলন, সেমিকোলনের ক্ষেত্রে আমরা জানি এরর মেসেজটা আগেরটা পরে দেখায়, তাহলে এইটার আগের লাইনে আমরা যে দেখতেছি সেমিকোলন এখানে মিসিং। ওকে, তাহলে সেমিকোলনটা দিতে হবে এখানে। বলে আমার এখানে একটা এন্ড গেট আছে, এই এন্ড গেট আমি ভুল করে এন্ড গেটের নামটা ডি দিতে ভুলে গেছিলাম, হইতে পারে না? জি স্যার। জি স্যার, হতে আমি পারে। এটাকে আবার সেভ করলাম, যে আমি ভুলটাকে সেভ করলাম, যে ভুল হিসেবে রাখলাম, এটাকে আপডেট করে দিলাম। এখন এই সিলেক্টেড অবস্থা, এটাকে আমি আবারও সিমুলেট করতে, এখানে একটু খেয়াল করো, এটা নিচে নামাই দাও যাতে তুমি দেখতে পাও। এই সিলেক্ট করা আছে, তুমি এখানে ক্লিক করলা, এটা কিন্তু আগের এররটা, এখানে যেটা আসবে সেটা।
বলে কোনো কিছু প্রবলেম করে নাই, করছে? না স্যার। না স্যার। সে এই এন কে এখন মনে করছে এটা আছে, অন্য কোথাও আছে। যখন লিঙ্ক করতে যাবে তখন খুঁজে পাবে না, তখন বলে যে এটা তো চিনি না। কম্পাইলিং এ কোনো প্রবলেম নাই, ঠিক আছে? তো কিছু এরর থাকবে লজিক্যাল এরর, কিছু থাকবে লিঙ্কিং এরর, কিছু এরর থাকবে সিনট্যাক্স এরর। সিনট্যাক্স এরর সে ক্যাচ করতে পারবে, বাকি এরর গুলা সে ক্যাচ করতে পারবে না, খেয়াল রেখো কিন্তু। তা আমি এররটা রেখে দিলাম, যেহেতু এখানে এরর দেখা নেই, বললাম যে দিস ইজ ফাইন, ওকে, নো প্রবলেম। এখন এইটাকে চেক করি। এই যে আমার কার্সার এখানে আছে, 2-3টে এন্টার চাপলে উপরে উঠে যাবে, যাতে আমার একটার সাথে মিসম্যাচ না হয়, সে বুঝতে সুবিধা হয়। আমি যখন এটাকে কম্পাইল করেছি তখন কিন্তু ওয়ার্ক লিভে একটা মডিউল তৈরি হয়েছে, মার্কস 2.1 হচ্ছে এই মডিউলটার নাম, এই মডিউলটার নামে এটা তৈরি হয়েছে। এইটার ভিতরে মডিউলটার নাম কি ছিল খেয়াল আছে তোমাদের? হ্যাঁ, মার্কস আই না, আমি টাইপ করতেছি, দেখো এটার ভিতরে মডিউলটার নাম কি? মার্কস 2.1 আন্ডারস্কোর টিভি। এই নামে কোনো মডিউল কি দেখতে পাচ্ছ এখানে এই স্ক্রিনে? না স্যার। না স্যার। এটাকে কম্পাইল করলে সে এটা তৈরি করবে এখানে। আমি যদি এটাকে কম্পাইল করি এখন, এই যে এটা সিলেক্ট করলাম, কম্পাইল করলাম, যদি কারেক্ট থাকে তাহলে বলবে ফাইন, আর এখানে একটা মার্কস টিভি 2.1 টিভি তৈরি হবে। এই জায়গা এটা হচ্ছে মডিউলের নাম, আর এটা হচ্ছে ফাইলের নাম। একই হইতে হবে এমন কোনো কথা নাই। আমি এটার নাম দিতে, এই ফাইলের নাম দিতে পারতাম XYZ, মডিউলের নাম দিতে পারতাম ABC, তাতে কিছু যায় আসে না। ওকে, এখন তাহলে এখন বলতেছে যে টেস্ট বেঞ্চে কোনো এরর নাই, এই মডিউল হচ্ছে এই দুইটা। তোমাকে যদি আমি প্রশ্ন করি এই ফাইলে কোন মডিউলটা কার ভিতরে, আমার মডিউল হচ্ছে দুইটা, একটা হচ্ছে মার্কস 2.1 টিভি আর একটা হচ্ছে মার্কস 2.1। তোমার এই ছবি দেখে মনে হচ্ছে কার আন্ডারে কে? মার্কস টিভি কোনটা? এখানে মার্কস টিভি কোনটা? হ্যাঁ, স্যার পিনগুলা স্যার। মার্কস টেস্ট বেঞ্চ কোন মডিউলটা? স্যার উপরেরটা স্যার। বাইরেরটা হচ্ছে মার্কস টিভি। আর তো এটা কোন মডিউল? মার্কস 2.1। মার্কস 2.1 স্যার। হ্যাঁ, তাহলে কার ভিতরে কে? কার হায়ারার্কি উপরে, কার হায়ারার্কি নিচে? টিভির ভিতরে মার্কস 2.1। টিভির ভিতরে 2.1। হ্যাঁ, তাহলে যেটা টপ মডিউল বলে সবচেয়ে উপরে, যে সেটাকে আমি সেখান থেকে লিংক করব, এটাকে ক্লিক করব। দেখো আমার কমান্ডে কিন্তু এটা লেখা আছে, এগুলো এই যে আমার কম্পাইলিং এর কাজ শেষ, এখন যেটা করব লিংকের কাজ। যে ভেরিলগ টেস্ট বেঞ্চ এবং মার্কস দুইটাকে কম্পাইল করলাম, এখন যেটাকে বলবো সেটা হচ্ছে ইলাবোরেশন বা লিংক। ইলাবোরেশন কি ভালো করে এটা পড়ে নিয়ে যাক, আমি পরীক্ষা দিব, এটা থিওরিতে দিব, ল্যাবেও জিজ্ঞেস করবো। আমি এখন এটাকে কি করতেছি, এই যে এটা ক্লিক করার পরে এইটা হাইলাইট হয়েছে, এটা যখন ক্লিক করি নাই তখন কিন্তু এটা বন্ধ ছিল, এটাকে ক্লিক করছি বা এটাকে ক্লিক করে যে কোনো একটা মডিউলের নাম ক্লিক করলে এটা হাইলাইট হয়। আমার দরকার কোনটা বলে টপ মোস্ট মডিউল যেটা, সেটা। এবং এটা হাইলাইটে কি লেখা আছে পড়ো দেখি। লঞ্চ এলাবোরেটর উইথ কারেন্ট সিলেকশন। হ্যাঁ, লঞ্চ ইলাবোরেটর মানে সে এই মডিউলটাকে ইলাবোরেট করা মানে হচ্ছে তার ভিতরে যা যা আছে সবার সাথে সে কার সাথে কার কানেকশন, সেই কানেকশনগুলো ঠিক করবে। এবং এটাই এখানে লেখা আছে, দেখো, কনস্ট্রাক্ট, ডিজাইন, হায়ারার্কি এন্ড কানেক্ট সিগন্যালস। এটা হচ্ছে ইলাবোরেশনের কাজ, এক কথায় বলা আছে। আর একটু ডিটেলস নেট থেকে দেখে শিখে নিবা। আমি যদি ক্লিক করি, যেখানে আছে উপরে উঠাই দিই যাতে আমার দেখতে সুবিধা হয়, এটা হাইলাইট করা আছে, এইখানে আমি ক্লিক করব। এই ক্লিক করলাম, এখন সে লিংক করতেছে এখানে। এবং এখানে এসে সে বলছে যে তুমি যে G1 এ যে পেস্ট লাগাই আসছিলে না, মনে আছে? জি স্যার, এন্ডের। সে বলছে এন জিনিসটা আমি চিনি না, খুঁজে পাচ্ছি না। তুমি তো বলছিলে এন নামে কেউ আছে, যেমন এখানে বলছিলাম এন নামে একটা গেট আছে যেটার নাম হচ্ছে G2, ইনস্ট্যান্স হচ্ছে G2, গেটটার নাম এন্ড। তা আমি তো অ্যাকসেপ্ট করে নিছিলাম, কম্পাইল করার সময় এরর পাই না, ধরে নিছি এন নামে কেউ আছে যার ইনস্ট্যান্স নেম হচ্ছে G1, কিন্তু আমি তো এন তো খুঁজে পাচ্ছি না। যখন লিংক করতে গেছে, কানেকশন করতে গেছে, তখন সেটা খুঁজে পাচ্ছে না। সিনট্যাক্সে কোনো এরর নাই, এখন যেহেতু খুঁজে তাহলে এটাকে ঠিক করা লাগবে। বুঝতে পারছো, এরর বিভিন্ন জায়গায় হইতে পারে। কোনো এরর তো কম্পাইল টাইমে দেখবা, কোনো এরর লিংক টাইমে দেখবা।
তাহলে এটাকে আবার নতুন করে কম্পাইল করতে হবে। এটাকে আবার সেভ করি। যেহেতু সেভ করছি তাহলে এটা কি নতুন করে আপডেট হলো না? বলো। জি স্যার, এখন রিফ্রেশ এই নতুন করে আপডেট হয়েছে, তার মানে কি এই ফাইলটা চেঞ্জ হয়ে গেছে। দেখো এই যে এখানে একটা ঘড়ির ছবি চলে আসছে। তার মানে কি দাঁড়িয়েছে, বলে এইটা যখন তৈরি হয়েছিল এটা তারপরে আপডেট হয়েছে, তার মানে টাইমিং মিসম্যাচ হয়ে গেছে। এই মডিউলটা তৈরি হয়েছিল কার কাছ থেকে, বলে এই ফাইল থেকে তৈরি হয়েছিল, কিন্তু ফাইলটা নতুন করে আপডেট হওয়াতে টাইম মিসম্যাচে এই ঘড়ির ছবিটা দেখাইছে। তাহলে এটাকে আবার আপডেট করলে এই ঘড়ির ছবিটা চলে যাবে। আমি যদি এটাকে কম্পাইল করি, যদি ঠিক থাকে তাহলে দেখবো ঘড়ির ছবিটা চলে গেছে। গেছি? কথা বুঝতে পারছো? এটা কি আমি আপডেট করছিলাম এটাকে? সুতরাং এটা নতুন করে কম্পাইল করার দরকার নেই, এটা আগেরটাই আছে। তাহলে আমি স্ট্রেট এখান থেকে আমি লিংক করে দেবো। এখন এই লিংক করে দিলাম। এখন যদি কোনো এরর না থাকে, ক্লিন মেসেজ দিচ্ছে যে আমার এখন স্ন্যাপশটে নতুন একটা জায়গা দিয়েছে, যে এখন সে কি হচ্ছে কানেকশন করার পর সেই কানেক্টিভিটি গুলোকে এইখানে সেভ করে রাখছে। এইটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ফ্ল্যাট ফুল ডিজাইন। এইটাকে আমি সিমুলেট করব। আর স্ন্যাপশট শব্দের অর্থ কি বলতে পারবা? হ্যাঁ, স্ন্যাপশট শব্দের অর্থ কি? ইনস্ট্যান্ট ক্যাপচার করা or something like that. এক্স্যাক্টলি, ক্যাপচার করে কি ছবি যখন তুমি তুলো, পুরো জিনিসটাই কি একটা ওঠে না, একটা নির্দিষ্ট মোমেন্টের অবস্থা ওঠে কোনটা? একটা নির্দিষ্ট মোমেন্ট। এক্স্যাক্টলি, তাই আমার সিমুলেশনেরও একটা নির্দিষ্ট মোমেন্টের জিনিস আমি দেখতে পাবো, যে মোমেন্টটা চাই সেই মোমেন্টটা। তাহলে এটাকে আমি এখন যখন এটাকে সিলেক্ট করলাম, এই যে আবার ডকুমেন্টে আছে যে এটা ইলাবোরেশন ছিল, তারপর সিমুলেটরে আসছে যে এই 16 নম্বরের কাজ তোমাকে দেখাইছি, এখন সিমুলেশন করতেছি এটাকে আমি। এই হচ্ছে আমার সিমুলেশন উইন্ডো। কি লেখা আছে? চলে গেল তো। এই দেখো এটা লঞ্চ সিমুলেটর উইথ কারেন্ট সিলেকশন। হ্যাঁ, তাহলে এই যে সিলেক্ট করলা, এটা দিয়ে আমি সিমুলেটর লঞ্চ করব। এখন আরেকটা উইন্ডো খুলবে, ওইটা দেখতে এটার মতো হবে। বারবার ক্লিক করো না, কারণ সে কাজ করতেছে, কাজ করার পরে ফেরত আসবে, একটু সময় লাগবে। নেট যত স্লো থাকবে সময় তত বেশি লাগবে, নেট যত ফাস্ট হবে সময় তত কম লাগবে। এই কিন্তু হবে। আমরা তো খালি দেখতেছি। এই যে বুঝবো কিভাবে, বলে এখানে কমান্ডটা আসবে, এই যে ওয়েটিং ফর সিমভিশন টু কানেক্ট। দেখছো নেটওয়ার্কে ঝামেলা হচ্ছে, আমারই হচ্ছে। তাহলে এনসি সিমটা হচ্ছে কমান্ড, কানেক্ট করার চেষ্টা করছে, সিমুলেটর লঞ্চ করবে, করে তার সাথে কানেক্ট করে আমাকে এখানে দেখাবে। এই উইন্ডোটা আসবে, এই উইন্ডোটা বারবার ক্লিক করে না, 2-3 বার ক্লিক করবো না, 2-3 বার লঞ্চ হবে, পেঁচে পড়ে যাবা। ধৈর্য কিন্তু সাংঘাতিক ভাবে দরকার, বারবার প্রবলেমে পড়তেছে, সে কাজ করতেছে না, আল্লাহ জানে কি হবে শেষ পর্যন্ত। স্যার এগুলা কি আমরা ভার্সিটি থেকে একদম সার্ভার থেকে করলে কি ওখানে এরকম লেটেন্সির ব্যাপার আছে? আমি যে জীবনেও এই ওয়েটিং ফর সিমভিশন দেখি নাই, প্রথম দেখলাম এই 7 বছরের কি বল ভিএলএসআই ল্যাবের। এটা তো শুধুই যে রিমোট কন্ট্রোলের জন্য এটা হচ্ছে। এটা মেইন প্রবলেম হচ্ছে ভিপিএন। ও জি স্যার। আমাদের আইটি সিরিয়াসলি এফিশিয়েন্ট, মেক শিওর করে সবকিছু স্লো যায় যাতে ওরা ক্যাচ আপ করতে পারে, বুঝতে পারছো? কেউ স্যার অবজেকশন করে না স্যার এগুলো নিয়ে? তুমি 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 কে? আমি তো স্টুডেন্ট। তাহলে তোমার অবজেক্ট করার কোনো রাইট নেই নিশ্চয়ই। আছে স্যার, কেন থাকবে না, আমরা তো পে করি। আই ডিডন্ট নো দ্যাট। আমি তো মনে করলাম যে শুধুমাত্র আইটির রাইট আছে আইটির বিরুদ্ধে অবজেক্ট করার। না সবাই তো স্যার এই যে এগুলা করেন না, আমরাই তো এবার দেখতেছি। তোমরাই এবার দেখতেছো, ভিএলএসএ তো আর কখনো ইয়েতে কি বলে রান করা হয়নি, হয়েছে? মনে তো হয় না। অনলাইনে না মনে হয় স্যার। সামারে ফুল সামার গেছে এইভাবে। ওকে, এখন দুইটা উইন্ডো আছে, একটা হচ্ছে কমন উইন্ডো আর এই যে কনসোল। মনে আছে সিতে কনসোল অ্যাপ্লিকেশন ছিল?
এই কনসোল তুমি জি যখন স্যার। এক্সপার্ট হবা তখন তুমি স্ট্রেট কমান্ড লিখবা আর রান করবা। বিলিভ মি, ইউ আর গোইং টু ডু ইট। তখন তুমি তোমার কাছে গুইতে যেতে সময় বেশি লাগবে, গুই তুমি বন্ধ রাখবা। বই আবার কিভাবে বন্ধ রাখবো? আর একটু বড় হোক তখন শিখতে পারবা। আগামী ল্যাব থেকে এই কি বলে তোমাদের কি ভিপিএন কানেকশন, পুটি প্রবলেম, এই এক্সপিং প্রবলেম, এগুলো নিয়ে আমার সাথে ল্যাবের ভিতরে আর কথা বলবো না। ল্যাবের আগে যা সলভ করে নিবা। আর ল্যাবের ভিতরে ওইটা সলভ করতে আমার 1 ঘন্টা যায়। আর আমি আমার নেট জায়গায় স্লো হয়ে, কারণ সবাই কাজ করা শুরু করে, দেরি হইতে থাকে। এটা হচ্ছে কমন উইন্ডোটা, আর নিচেরটা হচ্ছে গুই। হ্যাঁ, তো আমরা যেহেতু এখন নভিস এক্সপার্ট না, তাই আপাতত এটাকে ইউজ করব না। আমি কিন্তু ক্রস করি নাই, মিনিমাইজ করছি। তোমাদের তো অভ্যাস হাত খালি নিষ্পিস করে ক্রস করার জন্য। এখন এইটা হচ্ছে গুই, এবং এতে এই যে এই এটাতে এই গুইটাই দেখানো হয়েছে, কমান্ডটা দেখানো হয়নি। ওকে, এই গুইতে তুমি যেটা দেখতে পাচ্ছ, এই যেটা কমান্ডেরটা, এটা গুইটা, এইটা হচ্ছে তোমার ওই টেস্ট বেঞ্চের মডিউলটা, মনে আছে? জি স্যার। ইয়েস স্যার। এবং তোমার তুমি যদি ভেরিলগটা দেখো, কোথায় দেখাবো, এইখানে। এটাকে বন্ধ করে দিই না, না এটা থাকুক, এটাকে একটু লম্বা করি, দুইটা একসাথে দেখতে পারি। এটা হচ্ছে টেস্ট বেঞ্চ, আর এটা হচ্ছে মডিউলটা। ওকে, এই টেস্ট বেঞ্চের কোড হচ্ছে এই পুরোটা, আর মডিউলটার কোড হচ্ছে এতটুকু। এই টেস্ট বেঞ্চের মডিউলের নাম হচ্ছে মার্কস 21 টিভি। এটার আন্ডারে মার্কস 21 আছে, এবং এটার নাম হচ্ছে INST0। এই ডিজাইন খুবই সিম্পল, একটাই মতো সেল ইনস্ট্যান্স আছে ভিতরে। সুতরাং আমরা এখানে যদি এটাকে ক্লিক করি, তাহলে INST0 দেখতে পাচ্ছি। তোমার যদি একটা ইনস্ট্যান্স না থাকে, এরকম 10টা থাকতো, 10টা দেখতে পাতা। ঠিক আছে, এরকম হয়। তুমি যখন অ্যাকচুয়ালি প্রফেশনালি কাজ করো, তুমি একদম টপ লেভেল থেকে কাজ করবে না, সাব ব্লকে হয়তো কাজ করতে, তুমি সাব ব্লকটাই শুধু সিমুলেট করবা। ওই মার্কস 21 এর ভিতরে কি আছে বলে, 3টা সেল আছে, G1 G2 G3। আমি যদি এটাকে ওপেন করি, তাহলে লাইব্রেরি সেল আছে 3টা, এই যে লাইব্রেরি সেল এন্ড অর, এবং এদের নাম হচ্ছে G1 G2 G3। স্ট্রাকচারটা কি ধরতে পারছো? ইয়েস স্যার। জি স্যার। এবং এই জন্যই তোমাদের যখন এইটা করতেছিলাম তখন জিজ্ঞেস করছিলাম যে কার আন্ডারে কে আছে। তুমি যদি মার্কস 21 কে নিয়ে লিঙ্ক করতা, তাহলে মার্কস 21 থেকে তার ভিতরের গুলো লিঙ্ক হইতো। তার মানে মার্কস 21 প্লাস G1 G2 G3, তুমি মার্কস টেস্ট বেঞ্চ দেখতে পাইতো না, এই স্টিমুলাস গুলো দেখতে পাইতো না। ক্লিয়ার? সুতরাং তুমি কোন জায়গায় স্টিমুলাস দিচ্ছ সেখান থেকে শুরু করবা। অলরাইট, তাহলে এই অবস্থায় আছে। আমি চাচ্ছি এই টেস্ট বেঞ্চটাকে সিমুলেট করতে, তো এটাকে সিলেক্ট করলাম, এবং সে আমাকে এইগুলো পোর্ট গুলা বা ওই সুইচ বা এলইডি যেটাকে বলছিলাম সেগুলো দেখাই দিচ্ছে। বলে এই অর্ডারটা বিভিন্ন অর্ডারে হইতে পারে, তুমি যে অর্ডারে আউটপুট চাও সেই অর্ডারটা সিলেক্ট করো। যদি কিছু না করো, তাহলে এই ডিফল্ট এই অর্ডারই থাকবে। সিমুলেটর উইন্ডোতে, যে সিমুলেটর উইন্ডোটা দেখতে এরকম এরকম, এই নামগুলা কোন অর্ডারে আসবে সেটা তুমি ডিপেন্ড করে, এটা এখানে যে আছে সেই অর্ডারে থাকবে যদি তুমি এইখানে সিলেক্ট করে রাখো। কিন্তু তুমি এটাকে যদি আলাদাভাবে একটা একটা করে সিলেক্ট করো, যে অর্ডারে সিলেক্ট করবা সেই অর্ডারেই এইটাও আসবে। যেমন ধরো আমি চেঞ্জ করে দিচ্ছি, এখানে বললাম ফার্স্টে আমি সিলেক্ট লাইনটা দেখতে চাই। ওকে, তাহলে ওটাকে ফার্স্টে ক্লিক করলাম। এখন কন্ট্রোল চাপ দিয়ে I1 কে দেখতে চাই, তারপরে I0 কে দেখতে চাই, তারপরে আমি Y কে দেখতে চাই। তাহলে কোন অর্ডারে ক্লিক করছি বলো দেখি। প্রথমে আমার কথা সিলেক্ট দেন I1 I0 দেন Y। I0 I1 Y। কেন করলাম এই অর্ডার? বলে আমার ট্রুথ টেবিলে এইভাবেই লেখা আছে।
এই জন্য আমি ওটার সাথে ম্যাচ করার জন্য এইভাবে করছি। আমার আমার বোঝার সুবিধা হতো। যদি না করতাম তাহলে ফার্স্টে I0 তারপর I1 তারপর সিলেক্ট তারপর Y থাকতো। ওকে, আমি যখন এইটাতে এই যে এটা সিলেক্ট করলাম টেস্ট বেঞ্চ, সিলেক্ট করে আমি কি করব, এটাকে লঞ্চ করে দিব। এটা হচ্ছে এটা সেন্ড সিলেক্টেড অবজেক্টস টু টার্গেট ওয়েব ফর্ম উইন্ডো। তার মানে এটা দিয়ে আমি কি এই যেগুলো সিলেক্ট করলাম এদেরকে ওয়েব ফর্ম উইন্ডোতে পাঠিয়ে দেবো, দিলে সে রান করবে। এই জায়গাটা দেখানো আছে, এই যেটাতে ক্লিক করার কথা বলা আছে, ক্লিক অন দ্য ওয়েব ফর্ম করলে এই উইন্ডোটা খুলবে, খুলে আমাকে দেখাবে। সো লেটস ট্রাই ইট। এই যে ক্লিক করলাম, দোয়া করতে থাকো, যদি কপাল ভালো থেকে পেয়ে যাবা, কপাল খারাপ হলে পাবা না। কিন্তু মাল্টিপল ক্লিক করো না। দেখো কি হারে সময় নিচ্ছে, যা রেন্ডারিং করতে এত সময় লাগতেছে। ওয়ালাইকুম সালাম। শিয়া, কি অবস্থা আপনার? ল্যাব কি খোলেন? ল্যাব খোলেন আপনি? আচ্ছা, আমি যদি কিছু ছাত্র পাঠাই ঢুকতে দিবেন? এলি না, সপ্তাহে একদিন আর কি। কি করা অসুবিধা কি? ব্যাকআপ না থাকলে তো বাসার থেকে তো বেটার না? এটা বাসার থেকে VPN কিনে অনেক কিছু করে আসলাম এখানে। সার্ভার তো ডাউন হচ্ছে, আপনি পিসি তাই তো, নতুন করে শুরু করবে আবার, অসুবিধা কি? আইটিতে কথা বললে দিবে না, কারণ বললো যে করোনা, আমরা অনেক কিছু করে দেবে, চুরি করে ঢুকাইতে হবে। ওরা 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 নিজেদের কি বলে এটাকে, সপ্তাহে কি শনিবারে কেন কোন কিবারে পাঠায় আপনারা? আচ্ছা, আজকে আজকে যদি পাঠাই সকাল 9টায়। আরে আজকের কথা বলি নাই, প্রত্যেক বুধবারের কথা বলতেছি, সকাল 9টায়। হ্যাঁ, করা যাবে? নেট তো আছে, অনেক প্রত্যেক আসবে ছাত্র, অনেক অনেক মানে কয়জন, 30 জন? কয়জন? কয়জন 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 হলে চোখের বাজ? আচ্ছা, 10 জন, 10 জন এলাও করা যাবে? হ্যাঁ, আপনার তো ব্যাপার না, আমি তো হচ্ছে আমি তাও ইয়ার সাথে আমার হেডের সাথে আলাপ করবো, বললে না করে দিবে, বলে স্যার এটা রিস্কি, অনেক কিছু করবে, কিন্তু চুরি করে বলতে চাচ্ছে আর কি। আচ্ছা, তাহলে ওদেরকে বলে যে তোমাদের, ওদের কোনো রাইট নেই, কিন্তু ওরা যাইতে পারবে নিজের কি বলে দায়িত্বে। ডেইলি না, শুধু একদিন, শুধু বুধবার দিন, বুধবার দিন 9টার সময়। হ্যাঁ, ওকে। আপনি ওই হই হল্লা না করে চুপচাপ ঢুকে চুপচাপ বেরিয়ে আসবে, তো আমি ওটা বলে দিব আপনাকে। আপনাকে আমি জিজ্ঞেস করছি, ওটা হলে হবে তো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তাহলে দেখছো, আমি কিন্তু বইটা ক্লিক ক্লিক করতে থাকি নাই, তোমরা কিন্তু করবা না বাবা, রিকোয়েস্ট করতেছি তোমাদেরকে, পরে হ্যাং হয়ে যাবা, সিরিয়াস প্রবলেম করবা। তাহলে এখন এটা হচ্ছে আমার আমার কথা কি শুনতে পাচ্ছ?
ইয়েস স্যার। জি স্যার। তাহলে এই উইন্ডোতে আসলে এখন ধরো এই অর্ডারটা যেভাবে ক্লিক করছিলাম সেই অর্ডারে আছে। যদি ওইভাবে ক্লিক না করতাম তাহলে এইখানে যে অর্ডারে ছিল অরিজিনালি সেই অর্ডারে এটা থাকতো। এবং ইনিশিয়ালি দেখো তার ভ্যালুগুলো হচ্ছে সবগুলা এক্স। এক্স মানে যেন কি বলছিলাম? চারটে ভ্যালুর কথা বলছিলাম, 0 1 হাই জি এবং এক্স। আর হোয়াট ইজ হাই এক্স? এক্স মানে কি? হাই হাই জি মানে হচ্ছে হাই ইম্পিডেন্স, এক্স মানে হচ্ছে আনডিফাইন্ড, ওপেন ইনডিটারমিনেট, ওপেন না। 0 এবং Open 1 to Z। ওপেন হলে হাই জি। জি স্যার। হ্যাঁ, তা এখন আমি এটাকে সিমুলেট করবো। এই যে দেখো আমার ইয়েতে দেওয়া আছে, এই যে দেওয়া আছে কি, আমি এখন এইখানে এইটাকে স্টার্ট করলে যাবে। যদি আমার যেহেতু কি বলে এটাকে, এই যে এইখানে যেহেতু ফিনিশ দেওয়া আছে, তাইলে এই যে এটা হচ্ছে টি সমান 0 সময়, টি সমান 0 টাইমে এটা শুরু হবে। তার চেয়ে 10 ন্যানো সেকেন্ড পরে এইটা হবে, তার এইটার 10 ন্যানো সেকেন্ড পরে এটা হবে। এটা টি থেকে 10 ন্যানো সেকেন্ড না, কিন্তু আগেরটার 10 ন্যানো সেকেন্ড। তাহলে এরকম 10 20 30 40 মোট কত দেখো তো? স্যার 90 টি সমান 0 থেকে কতক্ষণ পরে গিয়ে ফিনিশ হবে? স্যার 90 এই 10, তারপরে 10 হলে 20, এই 30 40 50 60 70 80 ন্যানো সেকেন্ডে গিয়ে শেষ হবে। আমার এই উইন্ডোতে এই যে 0 থেকে 200 ন্যানো সেকেন্ড আছে, তাহলে 80 হচ্ছে কোথায়? 100 কম, একটু জায়গায় শেষ হয়ে যাবে। ওকে, আমি যেভাবে সেট করছি এটা, এবং এটা হচ্ছে স্টার্ট। এখানে কিন্তু অনেকগুলো বাটন আছে, তোমাকে আমি একটা বাটনই শিখাইছি, বাকি বাটনগুলো কি তুমি শিখবা না? অবশ্যই শিখবা। সো এট ইউর লেজার টাইম, ফ্রি টাইমে বসে বসে বাটন কোনটার কাজ কি এগুলো দেখবা। হ্যাঁ, এবং দরকার হলে কিছু প্র্যাকটিসও করবা, নিষেধ নাই। ওকে, তাহলে অনেকগুলা বাটন আছে। এই কাজটা হচ্ছে ফ্রন্ট এন্ড ভেরিফিকেশনের কাজ। কিন্তু ফ্রন্ট এন্ড ভেরিফিকেশনের কাজ শুধু এটুক না, এটা হচ্ছে তোমার সমুদ্রের একটা বিন্দু। ফ্রন্ট এন্ড ভেরিফিকেশনের কাজ বাকি সমুদ্রটা। তোমাকে শুধুমাত্র একটা ফ্লেভার দিলাম, টুলের ছবিটা, চেহারাটা দেখাইলাম। তাহলে এখন আমি এটা কি করবো? সিমুলেশনটা স্টার্ট করবো। সিমুলেশন স্টার্ট হবে কোথেকে? T0 থেকে শুরু হবে, তো 10 ন্যানো সেকেন্ড পর পর এই ডাটা চেঞ্জ হতে থাকবে। এই যে দিলাম, কাজ শেষ। এবার ডান লাইকে, মানে ডাটা সার্ভারে পৌঁছায় ফেরত আসতে যাওয়ার সময় লাগছে, কিন্তু সার্ভার রান করতে কতক্ষণ নিচে সময় কি লেখা আছে? আমি এত ছোট স্যার 80 ন্যানো সেকেন্ড বোঝা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, তোমরা রান করলে তোমরা দেখতে পাবো, অসুবিধা নেই। এখানে কিছু বাটন আছে এটাকে জুম ইন জুম আউট করার জন্য। এটা হচ্ছে জুম ইন না জুম আউট? এটা বড় করতে, ছোট করতে, আর ফুল ভিউ দেখতে হলে এটা। ওকে, তাহলে এখন আমাকে বলো সিলেক্ট লাইন, এই যে এটা হচ্ছে সিলেক্ট লাইন। তাহলে কতক্ষণ 0 কতক্ষণ 1? এটা এই যে টেস্ট বেঞ্চে 40 মিলি সেকেন্ড জি, 40 সেকেন্ড 0 ন্যানো সেকেন্ড, ন্যানো সেকেন্ড। জি স্যার। তাহলে 50% 0 50% 1, এই যে 50% 0 50% 1। আর I1 টা বলে তার অর্ধেক সময় 0 1, তাই তো? এই যে 0 1 0 1, 25 এটা I1 এর ক্ষেত্রে। I0 এর ক্ষেত্রে বলে আরো তার অর্ধেক সময় করে 0 1। তাহলে I1 এর পিরিয়ড, I0 এর পিরিয়ডটা কতটুক? বলে I1 এর অর্ধেক। I1 এর পিরিয়ডটা কতটুক? বলে সিলেক্টের অর্ধেক। তাহলে ফ্রিকোয়েন্সির কথা যদি চিন্তা করি, বলে I0 ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি, তার অর্ধেক ফ্রিকোয়েন্সি হচ্ছে I1, তার অর্ধেক ফ্রিকোয়েন্সি সিলেক্ট লাইন। এই ট্রুথ টেবিলে কিন্তু দিস ইজ অলওয়েজ ট্রু। পাশাপাশি দুইটা বিটের কথা যদি চিন্তা করো ট্রুথ টেবিলে, মানে এলএস বিটটার ফ্রিকোয়েন্সি তার পাশের বিটের চেয়ে অবশ্যই ডাবল। এটা কিন্তু সত্য না মিথ্যা? সত্য স্যার। হ্যাঁ, ইটস অলওয়েজ ট্রু। এগুলো কিন্তু মাথায় রেখে কাজ করা, স্টেটমেন্ট লিখতে এগুলো তোমার মাথায় থাকতে হবে। তুমি হ্যাভাজলি একটা 10 ন্যানো সেকেন্ডে চেঞ্জ করলে একটা 30 ন্যানো সেকেন্ড করে, বলে না এরকম না, ওই সাইকেল মেনটেন করে করতে হবে। তাহলে আমরা কি বলছিলাম যে সিলেক্ট লাইনে যখন সিলেক্ট লাইন যখন 0, তখন আউটপুটটা I0 এর মতো, রাইট? এটি তো লিখছিলাম মার্কসে, এই যে এখানে। জি স্যার। হ্যাঁ, I0 সিলেক্ট লাইন যখন 0, তখন I0টাই Y তে যাচ্ছে, আর সিলেক্ট লাইন যখন 1, তখন I1 টা যাচ্ছে। সো ইউ লুক এট ইট, এই যে I0 0 হচ্ছে এতটুকু জায়গা, এবং এই আউটপুটটা I0 এর মতোই দেখতে দেখা যায়, রাইট? সিলেক্ট লাইন যখন 1, এই আউটপুটটা I1 এর মতো। তাহলে দিস ওয়ান ইজ ওয়ার্কিং। ক্লিয়ার? জি স্যার। কোনো কোশ্চেন আছে এখানে?
না স্যার। এই তোমরা আপাতত এই সেমিস্টারে এই ছবি দেখে দেখে শিখবা, ছবি দেখে দেখে বুঝবা, কিন্তু রিয়েল লাইফে আমরা ছবি দেখি না। আমরা যেটা করি এইখানে এই সিমুলেশনে এটা রান দেওয়ার সময় এটা সরাসরি একটা ফাইলে ডাম্প করি, এই ছবিতে না আইকে। এই যে বললাম না কমান্ড মোডে কাজ করে, কমান্ড মোডে দিয়ে সে কমান্ড দিবে, ওই রেজাল্টটা একটা ফাইলে সেভ হবে। ওই ফাইলটাকে আমরা একটা স্ক্রিপ্টের মাধ্যমে চেক করে দেব কোন জায়গায় এরর আছে কোন জায়গায় নাই। সেটা বসে বসে চোখে দেখা হয় না, এটা অটোমেটিক বের হয়। শুধুমাত্র যখন এরর ফ্ল্যাগ করে বলে এখানে এরর আছে, তখন আমরা ওটা খুঁজে দিয়ে যাচ্ছি এই জায়গায় এররটা কেন, তখন খুঁজে বের করার চেষ্টা করি। এই প্রত্যেকটা বসে বসে একটা একটা করে দেখি না। হ্যাঁ, রিয়েল লাইফ হচ্ছে এরকম। কিন্তু তোমার এখন শেখার জন্য এই গুই দেখে দেখে করতে হবে, কিছু করার নেই। কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? না স্যার। না তাহলে এই স্যার। রাউন্ড সিমুলেশন করলে এই সিমুলেশন শেষ হইলো। এখন তুমি এটাকে আমি তোমাকে একটা কোড দেখাবো, সেটা করবা, আর তারপর 4-to-1 করবা, 8-to-1 করবা। আপাতত 2-to-1 আমি যেটা করছি হুবহু সেটাই এখন করো, করে সেটা আমাকে দেখাইতে পারলে দেখাও, না দেখাইতে পারলে মুখে বলো যে স্যার হয়েছে আপনারটার মতো। এই যে কোড দেওয়া আছে, এটা হচ্ছে টেস্ট বেঞ্চের কোড, আর এটা হচ্ছে 2-to-1 মার্কসের কোড। দুইটা বানাইয়া ফলো করে কাজটা করো, করে আমাকে জানাও। ওকে, রেকর্ডিং কি দরকার আছে আর বন্ধ করে দিবা, না ফাইল বড় হবে আর কি, থাকতে পারে, আমার কোনো অসুবিধা নেই। স্যার থাক অফ করতে স্যার। পারেন। হ্যাঁ, আপনার তো আর কাজ দেখানোর কিছু নাই, না আমার থাকলে অফ করে দেন। ওকে স্যার